আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অ্যান্ড তারই ধারাবাহিকতায় আজকে আবারও চলে এসেছি ডিটারমিনারের দ্বিতীয় পার্ট নিয়ে। অ্যান্ড আজকের এই ক্লাসে আপনি জয়েন করলেই ইনশাল্লাহ 2 মার্ক কমন পাবেন, বাকিটা আল্লাহ ভরসা। প্রথমেই সবাইকে জানাবো আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ক্লাসে যুক্ত হবার জন্য। সাথে আছি আমি সোহান আহমেদ, কথা বলবো ডিটারমিনার থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে। অ্যান্ড আজকের এই কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসে আপনি হুবহু প্রশ্ন কমন পাবেন অথবা আমাদের অ্যানালাইসিস থেকে কমন পাবেন। মিনিমাম 2 মার্কের একটা নিশ্চয়তা আজকে আমরা দিচ্ছি। বিগত সময়ে এভাবে কখনোই বলা হয়নি, বাট বলছি যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি এবং বিশ্বাস করি আমার যারা ভালোবাসার মানুষ রয়েছেন, আমার যারা শ্রদ্ধাভাজন, আমার যারা স্নেহাশিস মানুষ রয়েছেন, ইতিমধ্যেই লাইভটা শেয়ার করেছেন, এটা আমি ভালোভাবেই জানি। তা আমি বলছি না লাইভটা শেয়ার করতে, আমি জানি ইতিমধ্যে আপনারা শেয়ার করে ফেলেছেন। যারা করেননি তারা আস্তে আস্তে করবেন, আমি এটা খুব ভালো করেই জানি। বাট প্রথমত যেটা আমাকে এনশিওর করবেন সেটা হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। খুব বেশি দেরি করব না। অ্যান্ড আজকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন দেখব। আজকে আমরা দেখব যে কে সব থেকে বেশি পরিমাণ সঠিক উত্তর দিতে পারে। তো নিয়মটা কি আমি একটু বলে দিই। প্রথমে নিয়মটা হচ্ছে যে আপনি আপনার খাতার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লিখবেন। কিভাবে করবেন? আপনি আপনার খাতার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লিখবেন। আপনি আপনার খাতার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লিখবেন। কিভাবে লিখবেন? এই যেরকম লিখবেন 1 2 3 4 এরকম লিখবেন। লিখে লিখে যেটা হবে ওইটাতে রাইট দিবেন, যেটা হবে না ক্রস দিবেন। এভাবে 100 বা 100 প্লাস কোয়েশ্চেন আজকে আমরা দেখব। দেখি আজকে সব থেকে কার বেশি হয়। এবং আপনারা খুব ভালো করেই জানেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে যারা সব থেকে বেশি শেয়ার করে, সব থেকে বেশি কমেন্ট করে, সব থেকে বেশি রেসপন্স করে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি, যেটা বিগত ক্লাসগুলোতে আমরা বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই একটু দ্রুত কাজটা করবেন। অ্যান্ড আই থিঙ্ক উই আর গোয়িং টু টক অ্যাবাউট আ ভেরি ভেরি important class today. So please join with us and enjoy the class today. Well, so বাংলাদেশের কে কোন কোন জায়গা থেকে আমাকে দেখছেন জানাতে পারেন। ওকে, ভয়েস ক্লিয়ার এবং শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। স্যার, নিবন্ধন পরীক্ষার নিয়ম আগের মতো থাকবে? হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল আনাস, সাথে আছেন শাহিদা, সাথে আছেন সুব্রত দাস। অনেকেই সাথে আছেন, অনেকেই আসছেন, আসবেন আস্তে আস্তে। একটু সময় নিব, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। এবং আমি জানি আমি বলার আগে আপনারা শেয়ার করেছেন, এটা আমি খুব ভালো করেই জানি। আপনারা আমার বলার আগে আপনারা শেয়ার করেছেন, এটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, কি হবে আজকে? একটা কম্পিটিশন। দেখা যাক। আজকে আমরা মিনিমাম 20,000 কমেন্ট দেখতে চাই। আজকে আমরা মিনিমাম 20,000 কমেন্ট দেখতে চাই। আজকে আমরা ইতিহাস করব। 100রও বেশি কোয়েশ্চেন আজকে আমরা দেখব, 100 প্লাস কোয়েশ্চেন দেখব এবং কার কতগুলো হয় সেগুলো খেয়াল করবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই আজকের ক্লাস থেকে 2 মার্ক ইনশাল্লাহ তাআলা, 2 মার্ক ইনশাল্লাহ, 2 মার্ক ইনশাল্লাহ আমরা কি করব? 2 মার্ক ইনশাল্লাহ আমরা কমন পাবো। ঠিক আছে, ইনশাল্লাহ 2 মার্ক, 2 মার্ক কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ কমন পাবো। কোনো সমস্যা নাই। আজকের ক্লাস থেকে আমরা মিনিমাম 2টা মার্ক কমন পাবো। সবাই একদম হাতা টাতা আমি একটু গুছিয়ে নিচ্ছি। আজকে একটা হয়ে যাবে। আজকে কিছু একটা হবে, তাই না? আজকে কিছু একটা হয়েই যাবে। আজকে কিছু একটা হবে, কোনো কথা হবে না। আজকে কিন্তু ঘটনা ঘটবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই চলে আসবেন, সবাই চলে আসবেন। ওকে, ঢাকা থেকে দেখছেন না? ওকে, আজকে একটা ঘটনা ঘটে যাবে। আজকে আমরা ঘটনা ঘটায় দিব ইনশাআল্লাহ তাআলা।
চলেন শুরু করি। 2 মার্ক যারা কমন পাইতে চান তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকেন এবং অবশ্যই আমাদের পাশে থাকেন, অবশ্যই কমন পড়বে সবাই। 1.5 কে হলে শুরু করব। 1.5 কে 1500 শিক্ষার্থী আসলে শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। ওকে স্যার, ফ্রি ক্লাস আর প্রাইভেট ক্লাসের মধ্যে পার্থক্য কি? আমাদের ফ্রি ক্লাস এবং প্রাইভেট ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রাইভেট ক্লাসে আপনি আমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন, যেটা আমি অ্যানালাইসিস করে দিতে পারবো। এখানে হয়তো বা এইটাই হচ্ছে না যে প্রত্যেকটা কোয়েশ্চেন বললে আমি হয়তো দেখতে পাচ্ছি না অনেকগুলো কমেন্টের ফিরে, যেটা প্রাইভেট দেখতে পারবো। আর প্রাইভেটে আমরা আপনাকে লং টাইম গাইড করবো, সো অবশ্যই উপকার আছে, তাই না? একটা কোর্স নিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। ওকে সো ঠিক আছে, সবাই অ্যাড হয়ে গেছেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করছেন আজকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। ওকে চলেন শুরু করি। ওকে চলেন তাহলে ধুমধাম শুরু করি। আজকের ক্লাস থেকে 2 মার্ক কমন থাকবে। এই 2 মার্ক পাইতে কে কে চান হাত তুলবেন। আজকের ক্লাসে 2 মার্ক কমন থাকবে। এই 2 মার্ক পাইতে চান কে কে আমাকে জানাবেন। এই 2 মার্ক পাইতে চান কে কে আমাকে জানাবেন, হাত তোলেন। 2 মার্ক পাইতে কে কে চান, সাবধানে প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? চলেন লেটস গেট স্টার্টেড। উই আর গোয়িং টু দ্য নাম্বার 16। ওকে 17 নাম্বার, একদম ডিরেক্ট 17 নাম্বারে চলে যাব আমরা। এই যে চলে আসছি মনে হয়। হ্যাঁ আসেন, কি প্রশ্ন ঠিক আছে? আসেন, প্রশ্ন ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন। এইদিকে নেই, ঠিক আছে সবার? ওকে থ্যাংক ইউ সো মাচ। চলেন শুরু করি। ওকে ফাইন। দেখেন প্রথম প্রশ্ন, নিয়মটা হইল খাতার মধ্যে লিখতে হবে। আপনি খাতার মধ্যে এরকম 1 2 3 4 5 এরকম লিখবেন। যেটা হবে ওইটা রাইট দিবেন, যেটা হবে না ওইটা ক্রস দিবেন, যেটা হবে রাইট দিবেন, যেটা হবে রাইট দিবেন, যেটা হবে না ক্রস দিবেন। এইভাবে দেখবেন 100টার মধ্যে আপনার কয়টা হয়, 98টা হয় নাকি 90টা হয় নাকি 80টা হয়। দাদা এটা আপনাকে দেখতে হবে, এন্ড আজকে একটা ধামাকা হয়ে যাবে। ওকে সো শুরু করেন। 16 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত আমরা পড়াইছিলাম কিনা? বাবা মাশাআল্লাহ। চলেন 16 নাম্বার প্রশ্ন, প্রথমে উত্তর দিবেন। প্রথম কাজ হচ্ছে উত্তর দেওয়া। 16 নাম্বার উত্তর দেন। Is not the only things that tourists want to see a scenery। এ নাম্বার আছে a scenery, বি নাম্বার আছে sceneries, সি নাম্বার আছে the sceneries, ডি নাম্বার আছে scenery। দয়া করে আপনারা আজকে ক্লাসটা এনজয় করেন, ক্লাসটাকে এনজয় করেন, প্যারা নিয়েন না, এনজয় করেন, দেখবেন মজা লাগতেছে। এনজয় করেন। 2000 স্টুডেন্ট পাওয়া যাবে না? 2000 স্টুডেন্ট পাওয়া যাবে না? বলেন পাওয়া যাবে, আমি জানি পাওয়া যাবে, এটা আপনাদের দ্বারা সম্ভব। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন ওকে চলেন শুরু করি। প্রথম প্রশ্ন কোনটা হবে? সবাই উত্তর করবেন, ধুমধারাক্কা উত্তর করবেন। আমি সরে দাঁড়াবো, ধুমধারাক্কা উত্তর করবেন। প্রথম প্রশ্ন একদম উড়াধরা ক্লাস হবে আজকে। দেখবো কার কয়টা হয়। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে। আজকে পুরস্কার দেওয়া হবে 2টা পুরস্কার। একটা পুরস্কার হইলো 2 মার্ক কমন পাবেন, আর একটা পুরস্কার হইলো বই, কোনো কথা হবে না। 2টা পুরস্কার দেওয়া হবে। চলেন শুরু করি। এই সিনারি অনেক উত্তর দিচ্ছেন মাশাআল্লাহ। ওকে আমি দেখতে পাচ্ছি শবনমকে, দেখতে পাচ্ছি নীলিমা ইসলামকে, দেখতে পাচ্ছি কল্পনা দাস। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো, কোনো প্রবলেম নাই। জয়দাস, শুধু সিনারি হবে না। আর আমার ব্যাখ্যাটা ভালো করে খেয়াল করবেন ভাইয়া, ব্যাখ্যাটা খেয়াল করবেন। আমি দূরে সরে গেছি কিন্তু অলরেডি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা ডি নাম্বারটা উত্তর দিয়েছেন তাদেরটা হয়েছে। সিনারিটা কি নাউন বলেন তো দাদা ভাই? সিনারিটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সিনারিটা হইতেছে একটা আনকাউন্টেবল নাউন। we usually know about uncountable noun, যে uncountable নাউনের পরে এস বা ইএস যুক্ত হয় না, এবং কি এর পূর্বে কোনো আর্টিকেলও বসে না, সেভাবে বসে না। তার মানে এ সিনারি, এই জন্য এটা ভুল। সিনারিস ইএস আছে, এই জন্য এটা ভুল। দা সিনারি দি আছে হয়তো, বাট এখানে কি আছে? ইএস, ভুল। উত্তর কোনটা? শুধু সিনারি। আনকাউন্টেবল নাউনের সাথে দাদা ভাই কিচ্ছু দেওয়া যাবে না, একদম। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস দেওয়া যাবে না, কোনো আর্টিকেলও দেওয়া যাবে না, সোজা কথা, কিচ্ছু দেওয়া যাবে না। অনেকের উত্তর হয়েছে বিথি আক্তার, আমি মজুমদার, এস কে শাকিল খান, শেরিন রুমি, মাশাআল্লাহ, ঋত্বিকা ভৌমিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সাবিনা খাতুন, মাশাআল্লাহ, সবাই পারে। সবাই পারে। 1 নাম্বারটা ক্লিয়ার। 16 নাম্বার মানে 1 নাম্বার। 16 নাম্বার মানে কয় নাম্বার দাদা ভাই? 16 নাম্বার মানে 1 নাম্বার। বুঝতে পারছেন? আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না, কোনো আর্টিকেল দেওয়া যাবে না। সো 3টাই ভুল, একটা মাত্র রাইট আছে, সেটা হচ্ছে সিনারি। ভেরি গুড। আমার কমেন্ট পড়েন না। পিঙ্কি, আপনার কমেন্ট পড়লাম।
মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, আসেন আসেন 17 নম্বর প্রশ্ন। এই যে I spent dash with the patient, I spent dash with the patient, কোনটা হবে একটু জানাবেন, কোনটা হবে? ডি নাম্বার অপশনটা এখানে উঠে নাই, ডি নাম্বার অপশনটা আমি একটু তুলে দিচ্ছি, ডি নাম্বার অপশনটা আমি একটু আপনাকে তুলে দিচ্ছি, ডি নাম্বার অপশনটা আমি তুলে দিচ্ছি, যেটা উত্তর সেটাই কিন্তু উঠে নাই। আচ্ছা, এইটা সবাই সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। আসেন 17 নম্বর প্রশ্নটা, 17 নম্বর প্রশ্নটা, 17 নম্বর সবাই জানাবেন একটু। 17 নম্বর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1900 মানুষ দেখতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ফর এভরিথিং। এইটা আসেন, আই স্পেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এখানে 3টা ওয়ার্ড আছে টোটাল, দেখেন একটা আছে হচ্ছে সামটাইমস। আসেন আমি একটু পরিচয় দিব, সবগুলোর একটু পরিচয় দিব আপনাদেরকে। ডি নাম্বার অপশন আছে সাম টাইম, মনেই নাই আমার এটা, সাম টাইম। আমি সবগুলোর ব্যাখ্যা দিব দাদা ভাই, সবগুলোর ব্যাখ্যা দিব। আসেন ব্যাখ্যাটা যদি আমি দেই এইভাবে, কিভাবে দেখেন, সামটাইমস এন্ড এই সামটাইম, এই দুটা কি? এই সামটাইমস হইতেছে একটা অ্যাডভার্ব, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে মাঝে মাঝে। যার অর্থ কি বলেন তো? যার অর্থ হচ্ছে মাঝে মাঝে। এরপর আসেন সামটাইমস, এরকম কোনো ওয়ার্ড হয় না, এরকম সামটাইমস বলতে কোনো ওয়ার্ড হয় না, সামটাইমস হয় এইরকম, এরকম কোনো কিছু হয় না। আচ্ছা, এই জন্য এটা বাদ। সামটাইম এটার মানে কি? এটার মানে ভবিষ্যতের কোনো এক সময়। এই সামটাইম মানে হইতেছে ভবিষ্যতের কোনো এক সময়, ভবিষ্যতের কোনো এক সময়কে মিন করে, ভবিষ্যতের কোনো এক সময়। এটাকে দ্বারা কি মিন করে বলেন? ভবিষ্যতের কোনো এক সময়, এটা দ্বারা মিন করে ভবিষ্যতের কোনো এক সময়। তাহলে আমি কাটিয়েছি, স্পেন্ট, এটা ভার্বের কত নম্বর? 2 নাম্বার। আমি কাটিয়েছি, মাঝে মাঝে পেশেন্টের সাথে সময় কাটিয়েছি, এটা হয় না, তাহলে এই জন্য এটা বাদ, মাঝে মাঝে বাদ। সামটাইমস কোনো ওয়ার্ডই নাই, এই জন্য বাদ। তারপরে সামটাইম, ভবিষ্যতের কোনো এক সময়। আমি যদি এরকম বলতাম যে আমি ভবিষ্যতে কোনো এক সময় পেশেন্টের সাথে সময় কাটাবো, এরকম হইতো, কিন্তু এখন তার হবে না, তাই না? দ্যাটস ওয়াই সামটাইম, কিছু সময়। এটা কি বলেন তো? এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা কি বলেন তো? নাউন ফ্রেজ। এটা হবে উত্তর। সামটাইম, সাম মানে কিছু, টাইম মানে কি? সময়, কিছু সময়। আমি কাটিয়েছিলাম কিছু সময় উইথ দ্য পেশেন্ট, রোগীর সাথে, ব্যাস, আমি কিছু সময় রোগীর সাথে কাটিয়েছিলাম। উত্তর কোনটা? ডি নাম্বার। কোনটা বলেন তো? ডি নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডি নাম্বার ক্লিয়ার সবার? তার মানে সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস এই জাতীয় কোনো ওয়ার্ড নাই ইংরেজিতে। সামটাইম ভবিষ্যতের কোনো এক সময়, যেটা নির্দিষ্ট করা নয়। সামটাইম কিছু সময়, একমাত্র মিলে কোনটা? ডি নাম্বার, যে আমি পেশেন্টের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। ভেরি গুড, মাশাআল্লাহ। কার কার হচ্ছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসেন 3 নম্বর প্রশ্নটা, আসেন। আই স্টিল হ্যাভ মানি, দেখেন তো মানি কি নাউন? বলেন মানি কি নাউন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন বলেন তো? আনকাউন্টেবল নাউন। গত ক্লাসে কথা বলেছি কি বলি নাই? গত ক্লাসে কথা বলেছি কি বলি নাই? গত ক্লাসে বলেছিলাম প্রিয় শিক্ষার্থী যে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আমি একটু আস্তে আস্তে বলি, হ্যাঁ? ধরেন এইরকম ব্যাপারটা, আপনি যদি আনকাউন্টেবল ডিটারমিনার দেন তাহলে তারপরে আনকাউন্টেবল নাউন লাগবে। আবার যদি আপনি কাউন্টেবল ডিটারমিনার দেন তারপরে আপনার কাউন্টেবল নাউন লাগবে। ব্যাপারটা এরকম যে যখন আপনি কাউন্টেবল নাউন দেখবেন, তখন আপনি কাউন্টেবল ডিটারমিনার গুলোই দিবেন। যখন আপনি আনকাউন্টেবল নাউন দেখবেন তখন আপনি আনকাউন্টেবল ডিটারমিনার গুলোই দেখবেন। ঠিক আছে? ওকে, কথা কি ক্লিয়ার কিনা? এই তথ্যটার উপর ভিত্তি করে এটার উত্তর দেন। মানিটা কি নাউন? মানিটা একটা আনকাউন্টেবল নাউন। বলুন তো কেন? মানি কখনো গোনা যায় না। আপনি চাইলে টাকা গুনতে পারবেন, আপনি চাইলে টাকা গুনতে পারবেন, আপনি চাইলে ডলার গুনতে পারবেন, আপনি চাইলে ইউরো গুনতে পারবেন, আপনি চাইলে রুপি গুনতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি টাকা গুনতে পারবেন না, কারণ টাকা গোনা যায় না। আপনি কি আমাকে বলতে পারবেন স্যার আমাকে আপনি 5টা মানি দেন? আপনি আমাকে বলতে পারবেন স্যার আমাকে 5টা মানি দেন? পারবেন না কিন্তু, কারণ আমরা কখনোই কাউকে এরকম বলি না যে আমাকে 5টা মানি দেন, আমাকে 10টা মানি দেন। আমরা কি বলি? আমাকে 10টা টাকা দেন। টাকা, টাকা গোনা যায়, মানি না। আপনি টাকা গুনতে পারবেন, আপনি ডলার গুনতে পারবেন, আপনি ইউরো গুনতে পারবেন, আপনি রুপি গুনতে পারবেন, আপনি দিরহাম গুনতে পারবেন, কিন্তু আপনি মানি গুনতে পারবেন না। ঠিক আছে?
আপনি কখনোই মানি গুনতে পারবেন না, মানি গোনা যায় না। মানি দ্বারা একজন ব্যক্তির সকল প্রপার্টি, তার সম্পত্তি, তার সকল সম্পদকে বোঝায়। ক্লিয়ার কিনা এটা? সবার এটা ক্লিয়ার কিনা? সবার এইটা ক্লিয়ার কিনা? আমার মনে হয় একটু প্রচারণা করা প্রয়োজন, আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। আপনারা যারা আমাদের আসলে এই লার্নিং স্কুলের এক সেট বই এখনো ক্রয় করেননি, প্রথমে একটু বলে দিই, তারা অবশ্যই এক সেট বই ক্রয় করবেন। লার্নিং স্কুলের এক সেট বই আর আমাদের ক্লাস, এই দুটোর সমন্বয়ে আপনার চাকরিটা, আল্লাহ যদি আপনার কপাল খুব বেশি মন্দ করে না থাকে, অবশ্যই হবে। জাস্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে পড়বেন, প্রত্যেকটা বই ভালো করে পড়বেন, অবশ্যই চাকরি হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই লার্নিং স্কুলের এক সেট বই ক্রয় করবেন এবং আমাদের কোর্সটা কিনে ফেলবেন, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তাআলা। সবার এতটুকু ক্লিয়ার কিনা? উত্তর কোনটা হবে বলেন? তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনারটা দিবেন। এখন প্রশ্ন হলো, দাদা ভাই আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা? গত ক্লাসে বলেছি ফিউটা কি কাউন্টেবল, এই জন্য এটা বাদ। কোয়াইট আ ফিউ, অত কিছু যাওয়ার দরকার নাই, যেখানে ফিউ আছে ও আগেই বাদ, কারণ ফিউটা কাউন্টেবল। তারপরে ম্যানিটা কি? ম্যানিও তো কাউন্টেবল, এই কারণে বাদ। দেখছেন, আপনি ডিটারমিনার মুখস্থ করছেন, এই জন্য হয়ে গেছে। ডিটারমিনার মুখস্থ করছেন, তাই হয়ে গেছে। দ্যাটস ওয়াই উত্তর কোনটা? লিটল। আ লিটল। আই স্টিল হ্যাভ আ লিটল মানি, আমার এখনো কিছু টাকা আছে, আমার এখনো কিছু টাকা আছে। কথা কি ক্লিয়ার? আমার কথা বুঝেছেন? 2 নাম্বার জিনিসটা ক্লিয়ার কিনা, মানে এই 18 নম্বর প্রশ্নটা বুঝেছেন? একমাত্র যদি কাউন্টেবল ডিটারমিনার কোনগুলা, আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলা, সেইগুলো যদি একটু নিশ্চিত হতে পারেন তাহলে উত্তর করা যায়। দেখেন, এ ফিউ আগেই বাদ, কোয়াইট আ ফিউ আগেই বাদ, ম্যানি আগেই বাদ। কেন এই 3টা আগেই বাদ? কারণ 3টাই কাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে তো কাউন্টেবল ডিটারমিনার হবে না, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার আছেই একটা, উত্তর 100% এইটা, ডি নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাম কত ছাড়? দাম আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেই পেয়ে যাবেন সবকিছু, কোনো প্রবলেম নাই। যাদের বই দরকার তারা হোয়াটসঅ্যাপে নক করবেন, এক সেট বই অর্ডার করে ফেলবেন, ঠিক আছে? 1090 টাকা। ওকে, সবার এতটুকু ক্লিয়ার? এটা বুঝেছেন কিনা? এটা আপনার ক্লিয়ার কিনা? এটা বুঝেছেন? সবার এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। নুসরাত জাহান রোজি বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব বেশি টাইম নিব না, 19 নম্বর প্রশ্নতে যাব। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, ঠিক আছে? আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই প্রশ্ন উত্তরটা একটু করবেন। এই প্রশ্নের উত্তরটা দাদা ভাই ইন্টারেস্ট, ওকে ফাইন। যেটা বলতেছিলাম যে ইন্টারেস্ট মানে আগ্রহ, দাদা ভাই এটা গোনা যায়? বলেন, একটা ব্যক্তির আগ্রহ আছে, যেমন আপনাদের লার্নিং স্কুলের প্রতি আগ্রহ, লার্নিং স্কুলের বইয়ের প্রতি আগ্রহ, লার্নিং স্কুলের টিচার প্যানেলের প্রতি আগ্রহ, এই যে আগ্রহ, এটা কি দেখা যায়? এটা মনের ব্যাপার। তার মানে যেটা মনের ব্যাপার সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং আরেক ভাষায় বলা যায় এটা আনকাউন্টেবল নাউন। এই মাত্র পড়াইলাম যে আনকাউন্টেবল নাউনের সাথে কোনো কিছু যুক্ত করা যায় না। সেই ক্ষেত্রে এখানে কি হতে পারে? সাম হবে, সাম হবে কিনা, এনি হবে, নান হবে, নাকি নো হবে? একটু জানাবেন। আমার এই ম্যাটারে কোনো কি নাই, ইন্টারেস্ট নাই। আগে একটা করে বাদ দিই আমরা। সাম হবে না কেন? কারণ সাম হচ্ছে একটা মিক্সড ডিটারমিনার, যেটা কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। এটা আমরা আগে দিব না, যেটা মিক্সড ওইটা আমরা আগে যাব না। আগে মেইন যেগুলা ওগুলোর দিকে তাকাবো। তো মেইন হচ্ছে অ্যানি কিংবা নো। অ্যানি কেন হবে না? অ্যানি মানে যে কোনো ধরনের অগ্রাধিকার, যে কোনো আগ্রহ, ওটা তো হবে না। তার মানে উত্তর হবে কোনটা? নো। আই হ্যাভ নো ইন্টারেস্ট। আর নো এমন একটা ডিটারমিনার যেটা পরীক্ষাতে 90% জায়গায় আসে সবসময়। মুখস্থ করবেন এটা সবসময়, এটা সবসময় কি করবেন? মুখস্থ করবেন। এইমাত্র বললাম, ঠিক আছে? ওকে, তাহলে উত্তর কোনটা হবে? নো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, 19 নম্বরে কি হবে? নো হবে, তাই না? মাশাআল্লাহ, নো হবে। 19 নম্বরে নো হবে, সবাই পারতেছে, ভেরি গুড। মিম ইসলাম কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, মাশাআল্লাহ, অনেক উত্তর করে, বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ স্যার। আমার কমেন্ট পড়ছে না? আচ্ছা, কল্পনা আক্তার অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, মাশাআল্লাহ। চলেন এটার মধ্যে আর যাবো না, সবাই লিখে রাখবেন আপনার কতগুলো হচ্ছে। আসেন এই যে আরেকটা প্রশ্ন, 20 নাম্বারটা। দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স, ডেঞ্জারাস ড্রাইভার্স। আমরা একটা জিনিস খুব ভালো করে জানি দাদা ভাই, নাউনের সাথে যদি এস থাকে তাহলে নাউনটা কি হয়ে যায়? নাউনটা হয়ে যায় প্লুরাল। আর নাউনের সাথে যদি এস না থাকে তাহলে নাউনটা হয়ে যায় কি? সিঙ্গুলার। তাহলে নাউন যখন প্লুরাল তখন এটা বুঝতে হবে কাউন্টেবল, আর নাউন যখন সিঙ্গুলার তখন বুঝতে হবে আনকাউন্টেবল। তাহলে ডেঞ্জারাস ড্রাইভার্স, দেখেন এস আছে না নাই? আছে, তার মানে
একটা ড্রাইভার না, অনেকগুলো ড্রাইভার, তার মানে প্লুরাল। আর আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল সর্বদাই সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে এখানে কি হতে পারে? 20 নাম্বার প্রশ্নটা সবাই উত্তর করবেন। 20 নাম্বার প্রশ্নটা, যারা আমাদের এক সেট বই, বারবার কথা বলা ভালো লাগে না, তবে একবারই বলবো, বারবার বলবো না, একবার বলেছি অলরেডি। লার্নিং স্কুলের এক সেট বই যারা এখনো ক্রয় করেন নাই, তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এক সেট বই কনফার্ম করেন। এবং আমাদের 399 এই 399 টাকার যে ইংরেজির বেসিক কোর্সটা আছে, এটা আপনাদের জন্য মাত্র কয়েকদিন সময় রাখা হয়েছে যাতে আপনারা ভর্তি হতে পারেন এবং আমরা যাতে আপনাদেরকে সাথে নিতে পারি। 399 টাকার ইংরেজির কোর্স, একদম জিরো থেকে যদি হিরো হতে চান, ঠিক আছে, ইনশাল্লাহ তাআলা 399 টাকার কোর্স। রেস্টুরেন্ট বিল, রেস্টুরেন্টে গেলে, বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে গেলে ওইটা ফুরায়া যায়। 90টা ক্লাস পাবেন, সবগুলো ক্লাস আমি নিব। ঠিক এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন এইরকম অ্যানালাইসিস করে দিব। চাকরি হবেই হবে। ইংরেজিতে 25-এ যারা 24 পেতে চান, 23 পেতে চান, তাদের জন্য এই কোর্সটা আশীর্বাদ হতে পারে। শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, ওই বিষয়ে না যায়। উত্তর কোনটা? এ লট অফ, দেয়ার আর আ লট অফ। ভেরি লট অফ হবে না, ভেরি মাচ অফ হবে না, ভেরি ম্যানি হবে না। কেন? কারণ ডেঞ্জারাস ড্রাইভার্স এরকম ভেরি যুক্ত হয় না, মাছ তো আরো হবে না। উত্তর কোনটা? এ লট অফ। ভেরি গুড। ওকে, চোরাবালি বলতেছে লট অফ। তাবাসসুম জান্নাত, আতাউর রহমান, পিঙ্কি, বর্ণা, রোদেলা, বিউটি, অনেকে উত্তর করে। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী প্রশ্ন, সবাই কিন্তু কাউন্ট করে রাখবেন। আই স্টিল হ্যাভ, এটা আমরা পড়ছি। আই স্টিল হ্যাভ একটু আগে পড়ছি, যদিও এটা আমাদের দরকার নাই। 22 নম্বর প্রশ্নতে যাই। ওকে, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। এই বাক্য থেকে আইডেন্টিফাই করেন তো ডিটারমিনারটা। সবাই এই বাক্য থেকে ডিটারমিনারটা একটু আইডেন্টিফাই করবেন। সবাই এই বাক্যটা থেকে ডিটারমিনারটা আইডেন্টিফাই করবেন একটু। সবাই দেখেন, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। আপনি কিন্তু খুব ভালো করেই জানেন যে ডিটারমিনারটা কোথায় বসে। ডিটারমিনারটা সর্বদাই নাউনের আগে বসে। নাউনের আগে কারা কারা বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার নাউনের আগে কি বসে বলেন তো? নাউনের আগে ডিটারমিনারও বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার নাউনের আগে ডিটারমিনার বসে। বসে কিনা বলেন? নাউনের আগে সর্বদাই ডিটারমিনারটা বসে। তো এখানে উত্তর কোনটা হবে একটু জানাবেন প্লিজ। কোনটা হবে দেখেন তো? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। ব্রিং মি দ্যাট বুক, আমার জন্য ওই বইটা আনো। ব্রিং মি দ্যাট বুক। তাহলে আমরা নাউন চিনতেছি, নাউন এই যে বুক। তাহলে বুকের আগে কি আছে? বুকের আগে আছে দ্যাট। এই দ্যাটটাই মূলত কি বলেন তো? এই দ্যাটটাই ডিটারমিনার। খুবই সহজ কথা। নাউনের আগে যেটা বসছে ওইটাই ডিটারমিনার। তাহলে বুকের আগে বসছে দ্যাট, দ্যাট একটা ডিটারমিনার। ওকে, দ্যাট একটা কি ডিটারমিনার। মাশাআল্লাহ, সবাই উত্তর করতেছে। সানজিদা ইসলাম, এত দূর যাওয়া লাগবে না। ব্রিং, এটা কি বলেন তো? ব্রিং হইলো ভার্ব, আনা। মি কি? মি হইলো অবজেক্টিভ প্রোনাউন। মি কি বলেন তো? মি হইলো অবজেক্টিভ প্রোনাউন। বুক কি দাদা ভাই? বুক হইলো নাউন, তাই না? বুক কি? নাউন। সহজ করে যদি বলি, এই ব্রিং হইলো ভার্ব, এই মি হইল অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? তারপরে এই বুক কি? এই বুক হইল নাউন। তাহলে আমরা তো এই তিনটা পাইয়াই গেলাম। তার মানে এই তিনটা তো হচ্ছে না, কোনোভাবেই তিনটা হচ্ছে না। উত্তর কোনটা? দ্যাট। সোজা কথা, উত্তর কোনটা বলেন তো? দ্যাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট ক্লাস করতেছেন আপনারা। খুবই ভালো লাগলো ব্যাপারটা, খুবই ভালো লাগলো। সবাই কোর্সগুলো কিনবেন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি ক্লাস হবে, বেশি বেশি মজা হবে। হ্যাঁ, এখনো 1000 শেয়ার হয় না, এতগুলো শিক্ষার্থী আমাদের এখনো 1K শেয়ার হয় না। এটা তো খুবই মান সম্মানের প্রশ্ন। সোহান স্যারের ক্লাসে 1K শেয়ার হবে না, এটা হতে পারে? হ্যাঁ, সবাই উত্তর করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুককে মডিফাই করছে দ্যাট। ভেরি গুড, এক্স্যাক্টলি। এটা প্রশ্ন মনিকা বলেছে। মাশাআল্লাহ, সুন্দর করে বলেছে মনিকা। ওকে, শিউলি খাতুন বলেছে, দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? ওকে, জিয়াউর রহমান উত্তর করেছে, জিয়াউর রহমান উত্তর করেছে। রাবিয়া বর্ষি বলছে ইংলিশ ক্লাসগুলো কি লাইভে হবে, জুমে হবে? না, জুমে হবে না, সবগুলো ক্লাস এইভাবে হবে, একদম প্রাইভেট গ্রুপে হবে। ওমর বলেছেন শুধু মেয়েদের কমেন্টস পড়েন না। ভাই, ভাইজান, প্রিয় ভাই, না মেয়েদের কমেন্ট পড়বে কেন? এই যে আপনার কমেন্ট পড়লাম। ভাই কেমন আছেন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 22 নাম্বারটা বুঝেছেন? সবাই কিন্তু কাউন্ট করবেন, সবাই কিন্তু কাউন্ট করবেন কার কয়টা হইতেছে। ক্লাস শেষে কিন্তু টুইস্ট আছে, সবার জন্য কিন্তু পুরস্কার থাকবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমতে। ওকে ফাইন। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। সেম টাইপস অফ কোয়েশ্চেন, সেম টাইপস অফ কোয়েশ্চেন, একই রকম প্রশ্ন। দাদা ভাই উত্তর করেন,
সবাই উত্তর করেন একই রকম প্রশ্ন, একই রকম। একটু ডিটারমিনারটা খুঁজে বের করেন তো। যেহেতু ওই জায়গায় ওই যে বাক্যটা দেখা যাচ্ছে, ডিটারমিনারটা খুঁজে বের করেন। এখানে আমি বলবো না, একটু ডিটারমিনারটা খুঁজে বের করেন। দেখেন বাক্যটা দেখেন, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। বাক্যটা এইদিকে একটু তাকায় দেখেন, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আমার তোমার জন্য কোনো খবর নেই। একটু বাদ দিই আমরা, হ্যাঁ আসেন একটু বাদ দিই। আইটা কি? আইটা হইতেছে প্রোনাউন। তারপর হ্যাভটা কি? হ্যাভ হইতেছে ভার্ব। নোটা কি? জানি না। নিউজটা কি? নাউন। ফরটা কি দাদা ভাই? ফরটা হইল প্রিপোজিশন। ইউটা কি? ইউটা হইতেছে প্রোনাউন। কি বলেন তো? প্রোনাউন। একদম ভেঙে চুরে দিলাম, ভেঙে চুরে সবগুলো প্রশ্ন ভেঙে চুরে দিছি। দেখেন সবগুলো। আই কি? আই প্রোনাউন। হ্যাভ কি? ভার্ব। নিউজ কি? নাউন। ফর কি? প্রিপোজিশন। ইউ কি? প্রোনাউন। তাহলে ডিটারমিনার কোনটা? বলেন, আমি বের করে দিছি, আমি সবগুলো বের করে দিছি। এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ক্লাস অনলাইন জগতে খুব কম আছে। আমি অনেক জানি না, তবে আমি যতটুকু জানি ততটুকু আপনার জন্য অনেক বেশি আশীর্বাদ, অনেক বেশি উপকার হবে বলে আমি আশা করি। আপনাকে জানানোর জন্য অনেক জানতে হবে বিষয়টা এরকম না। যেখান থেকে জানাচ্ছি, যা পড়াচ্ছি সেখান থেকে আসবে ইনশাআল্লাহ তাআলা, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন তো একটু দেখেন, সবগুলো বিশ্লেষণ করে দিছি। আই হইতেছে সাবজেক্টিভ প্রোনাউন, হ্যাভ হইল প্রিন্সিপাল ভার্ব, নিউজ হইল নাউন, ফর হইল প্রিপোজিশন, ইউ হইল অবজেক্টিভ প্রোনাউন। তাহলে ডিটারমিনার কোনটা? নাউনের আগে যেটা ওইটা, তো নাউনের আগে কি আছে? নো। তাহলে নোটাই কি বলেন তো? নোটাই হইতেছে ডিটারমিনার। নো কি? ডিটারমিনার। নো কি বলেন তো? ডিটারমিনার। কথা কি বুঝেছেন আমার কথা? দেখছেন, ব্যাখ্যা করছেন কিভাবে? আগে বাদ দেন। তাহলে কি হবে না বলেন তো? হ্যাভ হবে না। কেন? কারণ হ্যাভ হইতেছে ভার্ব, এই জন্য হবে না। নিউজ হবে না কেন? কারণ নিউজ হবে না, কারণ নিউজ হইতেছে নাউন। তাহলে উত্তর কোনটা হবে? নো। উত্তর কোনটা হবে বলেন তো? নো। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবার কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার ক্লিয়ার এইটুকু? বুঝেছেন সবাইকে? এটা বুঝেছেন কিনা? বুঝেছেন 23 নাম্বারটা। আসেন 24 নাম্বার আমি যাব। 24, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার? আবারও সেম প্রশ্ন, 38তম বিসিএস এ আসছিল। সবসময় বিসিএস এর প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিবেন। যারা প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছেন, শুনুন একটা কথা বলি, যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন বা এনটিআরসিতে পরীক্ষা দিবেন, এছাড়া যে কোনো আদার্স এক্সাম, যে কোনো পরীক্ষায় দেন না কেন আপনি, এরকম বিসিএস এর কোয়েশ্চেন গুলো একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি পড়েন, অবশ্যই কমন পাবেন। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? এটা কি হবে দাদা ভাই? এটা কি হবে? আর একটু ধাক্কা দেওয়া যায় না? 2500 শিক্ষার্থী ক্লাস করা যায় না? 2500 শিক্ষার্থী, দেখা যাক পারা যায় কিনা। আসেন তো একটু দেখেন তো, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার? হোয়াট ইট টেক মাচ টাইম? আসেন আমি বাক্যটা একটু লিখি। উইল ইট টেক মাচ টাইম। বাক্যটাকে বিশ্লেষণ করি। দাদা ভাই বাক্যটাকে বিশ্লেষণ করব। আসেন আমার সাথে থাকবেন কে কে? উইল কি? উইল হইতেছে একটা মডেল ভার্ব, তাই না? ইট কি? ইট হইতেছে একটা প্রোনাউন, একটা বস্তুবাচক প্রোনাউন, তাই না? ওকে, ঠিক আছে। টেক কি দাদা ভাই? টেক হইল একটা ভার্ব। টেক হইল ভার্ব। টাইম কি? টাইম হইতেছে নাউন। তো নাউনের আগে যেটা বসে ওইটা ডিটারমিনার। কোনটা দাদা ভাই? মাছ। সোজা কথা, মাছ। তাহলে এইভাবে আপনাকে বাংলাদেশে কেউ পড়াবে না। বাংলাদেশে অনেকে অনেক জানে কিন্তু পড়াইতে পারে না। The thing is, you have to join our classes. You have to buy our books. You have to think positively. You have to think quite differently, and then you will be successful, inshallah ta'ala. So the thing is 3, 9 and 9. মাত্র 399 টাকার কোর্সে 1 তারিখ পর্যন্ত ভর্তি। 1 তারিখ থেকে ক্লাস শুরু। যারা এখনো ভর্তি হন নাই, 100% আগামী 2 দিনের মধ্যে ভর্তি হবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেওয়া হবে। ওকে ফাইন। দেখেন এখানে তাহলে আমারই কোনটা ডিটারমিনার? কোনটা? এই যে দেখেন মাছ। কোনটা বলেন তো? মাছ। ও বাবা মাশাআল্লাহ, অনেক উত্তর দিচ্ছে, অনেক উত্তর দেয়। আয়শা রবি বলতেছে মাশাআল্লাহ। এখানে সাদ্দাম হোসেন বলতেছে। এই যে সাদ্দাম হোসেন কিন্তু বুঝে গেছে, মানে লাইক আমি যেভাবে বলছি, সাদ্দাম হোসেনের জন্য একটা থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনাদের খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করছেন আমার মতো করে। মাশাআল্লাহ। ওকে ভাইয়া, আবার বেবি আপনাকে মামা ডাকছে এন্ড কথা বলবে, তাই ওকে। আপনার মেয়ের জন্য দোয়া, ভালোবাসা, স্নেহ। ওকে ঠিক আছে। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার এইটুকু?
জি স্যার, সত্যি অসাধারণ ক্লাস করান আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। 25 নাম্বার প্রশ্নতে, 25 নাম্বার, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সো আমরা ফলাফল চাই, এই যে কষ্ট করে পড়াইতেছি, আমি চাইবো যে আপনারা যাতে আমাদেরকে একটা রেজাল্ট দেন। কি সবাই চাকরি পাবেন কি পাবেন না? ইনশাল্লাহ বলেন তো, সবাই কমেন্টে ইনশাল্লাহ লেখেন। যারা যারা চাকরি পাইতে চাই সবাই কমেন্টে ইনশাল্লাহ লেখেন। বলেন তো জোরে করে ইনশাল্লাহ লেখেন কমেন্টে। ওকে, আসেন দেখেন, সবাই কমেন্টে ইনশাল্লাহ লেখেন, যারা চাকরি পাইতে চান ইনশাল্লাহ লেখেন। আজকে আমরা 20,000 কমেন্ট ছাড়াই ফেলাবো, কোনো কথা হবে না। ওকে আসেন, অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। অ্যামেজিং সং, আচ্ছা অ্যামেজিং সং হান্টেড, কিছু অসাধারণ গান হান্টেড করে ফেলছে আমাকে ফর আ লং টাইম, অনেকদিন যাবত, অনেক দিন যাবত আমাকে কি করে ফেলেছে, হান্টেড করে ফেলেছে। এখন কথা হইল অ্যামেজিং সং নাকি অ্যামেজিং সংস, অ্যামেজিং সং নাকি অ্যামেজিং সংস? 25 নাম্বার প্রশ্নটা একটু আমাকে জানাবেন, অ্যামেজিং সংস নাকি অ্যামেজিং সং? এখানে আমি একটা শর্টকাট টেকনিক বলে দিই, শর্টকাট টেকনিক বলে দিই। এই যে এই দিস এবং এই দিস, মনে রাখবেন এই দুইটাই হইল প্রেজেন্ট টেন্সে বসে। দাদা ভাই কোন টেন্সে বসে? প্রেজেন্ট টেন্সে বসে। আর আমি আপনাকে যদি বলি এই যে এই দ্যাট এবং এই দোস, এই দুইটাই হইল পাস্ট টেন্সে বসে। সব থেকে সহজ টেকনিক শিখায়া দিই, বুঝতে পারছেন? সব থেকে সহজ টেকনিক শিখায়া দিই, সব থেকে সহজ টেকনিক। এই টেকনিকটা মনে রাখবেন যে এই দিস এবং এই দিস প্রেজেন্টে বসে। এই দিস হইলো সিঙ্গুলার, এই দিস প্লুরাল, প্রেজেন্টে বসে। আমার মনে হয় একটু লিখে দেওয়া ভালো হবে, একদম লিখে দিই, কি বলেন? এই দুটো একটু লিখে দিই, সবাই একটু লিখে নেন, শর্টকাটটা লিখে নেন, সবাই শর্টকাটটা লিখে নেন, কাজে লাগবে, এখান থেকে মার্ক কমন পাবেন। এই যে দিস, এই দিস কি বলেন তো? এই দিস কি? আসেন লিখে দিই। এই দিস হইল সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্সে বসে, ঠিক আছে? আর এই দ্যাট কি? আর এই দ্যাট হইল আপনার, এই দ্যাট হইল প্লুরাল, এই দ্যাট হইল প্লুরাল এবং এটা সবসময় পাস্ট টেন্সে বসে। সবসময় কোথায় বসে? পাস্ট টেন্সে বসে, সবসময় পাস্ট টেন্সে বসে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর ব্যাখ্যাটা আবার আপনাকে দিই, বুঝিয়ে দিতেছি, কোনো সমস্যা নাই। আবার এই দিস, আবার এই দিস হইল প্লুরাল, এই দিস হইল প্লুরাল, ঠিক আছে? এইটাও সবসময় কোথায় বসে? এইটাও সবসময় প্রেজেন্টে বসে। আবার দেখেন, আবার আপনি একটু দেখবেন যে এই দোষ, এই দোষ কি? এই দোষ হইল, এই দোষ প্লুরাল, সরি আমি একটু মানে ভুল বলছি, এইটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, এটা হইতেছে আপনার সিঙ্গুলার কিন্তু এটা পাস্ট। আর এই দোষটাও কি? এই দোষটাও হইল প্লুরাল, এই দোষটা হইল প্লুরালি, ঠিক আছে? আর এটা বসে কোথায়? পাস্টে বসে। লিখে রাখবেন সবাই, সবাই লিখে রাখবেন, একটু সবাই লিখে রাখবেন, এই প্রসেসটা সবাই লিখে রাখবেন একটু। দেখেন কি বলছি, এই দিস, এই দিসটা হলো সিঙ্গুলার, এই দ্যাটও সিঙ্গুলার, এই দুইটাই সিঙ্গুলার, কিন্তু এই THIS দিস এটা বসে প্রেজেন্ট টেন্সে আর দ্যাট বসে পাস্ট টেন্সে। আবার THESC দিস, এই দিস এবং এই দোষ দুইটাই প্লুরাল, দুইটাই প্লুরাল, কিন্তু দিস বসে প্রেজেন্টে আর দোষ বসে পাস্টে। দিস বসে প্রেজেন্টে আর দোষ বসে কোথায়? দোষ বসে পাস্টে, বুঝতে পারছেন? দোষ বসে কোথায়? পাস্টে। একদম শর্টকাট করে যদি লিখে দিই, শর্টকাট যদি লিখে দিই, এই যে এই দিস এবং এই দ্যাট, এই দুইটাই হইল প্রেজেন্ট টেন্সে বসে, ঝামেলা করা যাবে না, এই দুইটাই প্রেজেন্ট টেন্সে বসে। এই দিস, ঠিক আছে, এবং এই দিস, এই দুইটাই হইল প্রেজেন্ট টেন্সে বসে। একটু আগে যেটা লেখা দিলাম, এই দুইটাই কি? প্রেজেন্ট টেন্সে বসে। আর এই দ্যাট আর এই দোষ দুইটাই হইল পাস্ট টেন্সে বসে। তাই যদি বসে সেক্ষেত্রে উত্তর কোনটা হবে? তাই যদি বসে উত্তর কোনটা হবে? আসেন তো দেখেন। তাহলে অ্যামেজিং, হান্টেড, হান্টেড কি? হান্টেড পাস্টে আছে না? পাস্টে আছে। তাহলে সিঙ্গুলার করতে হবে। সংটা কি? নাউনটা কি? নাউনটা সিঙ্গুলার আছে। নাউনটা কি আছে বলেন তো? নাউনটা সিঙ্গুলার আছে। যেহেতু নাউনটা সিঙ্গুলার আছে তাহলে আমার লাগবে কি? দ্যাট। দোষ আছে, দেখেন আপনি আগেই দিস আর এই দাস আগেই বাদ দিতে পারবেন, এই দুটো আগেই বাদ, এই দুটো আগেই বাদ, কারণ এই দিস হইল সিঙ্গুলার মানে প্রেজেন্টে, আর এই দাস তো যদিও, এই দুটা বাদ। তাহলে দোষ এবং দ্যাট হবে। দোষ কেন হবে না? কারণ নাউনটা আছে সিঙ্গুলার, নাউনটা কিসে আছে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট লাগবে। দ্যাট এর উত্তর কি হবে? দ্যাট। উত্তর কি হবে বলেন তো? দ্যাট। উত্তর কি হবে? দ্যাট হবে। সবার ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার কিনা? 25 নাম্বারটা ক্লিয়ার আশা করি। 26 নাম্বারে যাইতে চাই আমরা। 26 নাম্বার বলতে আমরা এখন প্রাইমারিতে যাবো আর কি।
আচ্ছা, আমরা একটু 26 নাম্বার প্রশ্নতে যেতে চাই। 26 নাম্বার প্রশ্নতে যেতে চাই। একটু প্রাইমারি প্রশ্ন আমরা এখন যাব, প্রাইমারি প্রশ্ন। ওকে, এই যে প্রাইমারি প্রশ্ন, আসেন সরাসরি এখন আমরা প্রাইমারি প্রশ্নে চলে যাব। সরাসরি আমরা এখন প্রাইমারি প্রশ্নতে চলে যাবো, আর লেট করা যাবে না। প্রাইমারি প্রশ্নতে সবাই উত্তর করেন, এটা সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। এই 2 নাম্বারটা সবাই উত্তর করবেন, সবাই 2 নাম্বারটা। আসেন, কার কয়টা হচ্ছে এগুলো খেয়াল করবেন, সবাই উত্তর করবেন, সবাই সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। 2 নাম্বারটা উত্তর করবেন, সবাই উত্তর করবেন ইনশাল্লাহ, সবাই উত্তর করবেন। যত বেশি কমেন্ট করবেন, যত বেশি শেয়ার করবেন, তত বেশি কি হবে বলেন, তত বেশি ক্লাস হবে, তত বেশি ক্লাস হবে। উই নিড টু বাই সাম নিউ। দেখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কত সালের প্রশ্ন? 19 সালের প্রশ্ন। এটা সোহান স্যার বানাইছে? বানায় নাই কিন্তু। উই নিড টু বাই সাম নিউ। আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করব কার কয়টা হইলো, শেষে কিন্তু জিজ্ঞাসা করব যে কয়টা হলো। এই যে আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করব কার কয়টা হলো, সেটা আমি কাউন্ট করে নিয়ে যাব কার কয়টা হলো। ঠিক আছে, দেখেন তাহলে ফার্নিচার্স কখনো হয়? আচ্ছা, অনেক উত্তর করতেছে, আগে উত্তরগুলো নেই তারপর বুঝিয়ে দিই। অ্যাঞ্জেল দোলা, অমিতা সাহা বলতেছে, হাফিজুর রহমান বলতেছে ফার্নিচার। সবাই পারতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরা জানি কি জানি বলেন তো? আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে কোনো কিছু অ্যাড করা যায় না। সো ফার্নিচার্স এস হবে না কখনো। তারপর এই যে ফার্নিচার এরকম কখনো হবে না, বানানি ভুল আছে এটা, এই জন্য এটা ভুল, তাই না? ফার্নিচার্স এরকম কখনোই হবে না। সো উত্তর কোনটা? শুধু ফার্নিচার। উত্তর কোনটা বলেন তো? শুধু ফার্নিচার যেখানে আছে, এই যে শুধু ফার্নিচার, এটাই উত্তর, তাই না? শুধু ফার্নিচার যেখানে আছে সেটা উত্তর। ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবাই উত্তর করবেন শেষের দিকে, সবাই কিন্তু আমাকে জানাবেন যে কয়টা হইলো, শেষে কিন্তু বইলা যাইতে হবে কয়টা হইলো। এই যে আসেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 19 সালের প্রশ্ন, আরেকটা প্রশ্ন 19 সালের আরেকটা প্রশ্ন, 3 নাম্বার। এখন কিন্তু আমরা আমাদের বইতে চলে গেছি। আপনি চাইলে আমাদের বইয়ের 25 পৃষ্ঠায় যেতে পারেন, যদিও বলবো যে বই দেখে উত্তর না করাই ভালো। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার। লাফটার হইতেছে একটা নাউন, লাফটার একটা কি নাউন, তাহলে এই লাফটারের কাউন্টেবল কি? দা লাফ কখনোই হয় না, দা লাফ আনকাউন্টেবল নাউনের সাথে এরকম হয় না। এ লাফও কখনো হয় না, কারণ আমরা আনকাউন্টেবল নাউন কিরকম নির্দিষ্ট করতে পারি না যে দা লাফ, এ লাফ। অল অফ দিস তার হওয়ার কোনো পসিবিলিটি নাই। তার মানে শুধু লাফ। তার মানে লাফটারের কাউন্টেবল কি? লাফটারের কাউন্টেবল হইতেছে শুধু লাফ। সি নাম্বারটা, তাই না? উত্তর কোনটা? সি নাম্বার। কোনটা বলেন তো? সি নাম্বার। মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 3 নাম্বারটা সবার ক্লিয়ার বুঝেছেন? 3 নাম্বারটা শুধু লাভ হবে। 3 নাম্বারটা কি হবে বলেন? শুধু লাভ। শুধু লাভ কেন? কারণ লাফটারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, দা লাভ কখনো হয় না, এ লাভ কখনো হয় না, আর অল অফ দিস তো আরো হয় না। সো এই 3টাতে এমনি বাদ যাইতেছে। দ্যাটস ওয়াই উত্তর কোনটা? সি নাম্বার। আগে বাদ দেওয়া শিখবেন। যখন আপনি বাদ দেওয়া শিখবেন তখন আপনি খুব সুন্দর করে উত্তর পেয়ে যাবেন। যে যত বেশি বাদ দেওয়া শিখবে সে তত বেশি উত্তর করতে পারবে, সে তত বেশি উত্তর করতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। 4 নম্বর প্রশ্নতে চলে যাব আমরা এখন, প্রাইমারি 4 নম্বর প্রশ্নতে। টুডে আসেন, টুডে পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দ্যান দ্যাট অফ কি বলে এখানে 30 ইয়ার্স অ্যাগেও। সো এটা একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা কিন্তু ঝামেলাকর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন উত্তরটা আমাকে দিবেন। 4 নম্বর প্রশ্ন, টুডে পিপল হু এনজয় ক্রিকেট, যারা ক্রিকেটটা এনজয় করে, উদযাপন করে, ইজ বিগার দ্যান দ্যাট অফ 30 ইয়ার্স অ্যাগেও। অর্থাৎ 30 বছর আগে ক্রিকেটের যেই ফলোয়ার ছিল, ক্রিকেটের যেই সমর্থক ছিল, তাদের থেকে বর্তমানে ফলোয়ার অনেক অনেক বেশি। প্রথম কথা, এ গ্রেট ডিল অফ বলতে কোনো শব্দ এরকম হয় না। এ গ্রেট ডিল অফ বলতে এরকম কোনো ফ্রেজ নাই আমাদের এখানে। এ গ্রেট ডিল অফ বলতে কোনো ফ্রেজ নাই। এরপর শুধু নাম্বার অফ ফ্রেজ নাই, আমাদের এ নাম্বার অফ আছে বা দি নাম্বার অফ আছে, এরকম শুধু নাম্বার অফ ফ্রেজ আমাদের পাওয়া যাবে না। নাম্বার অফ বলতে চাইলে বলতে হবে এ নাম্বার অফ অথবা দি নাম্বার অফ। তারপরে ম্যানি তো হবেই না। টুডে ম্যানি পিপল হু, ম্যানি দিতে পারো অনেকে, কিন্তু ম্যানি না। এখানে একটা কম্পারিজন হয়েছে যে 30 বছর আগে যেই যত সংখ্যক ফলোয়ার ছিল তার থেকে এখন ফলোয়ার অনেক বেশি। দ্যাটস ওয়াই এটা কম্পারিজন করছে, নির্দিষ্ট করে বলছে। দ্যাটস ওয়াই দি লাগবে, দি নাম্বার অফ। আমরা জানি এরকম যে দি নাম্বার অফ বলতে একটা ফ্রেজ আছে, আমরা এরকম জানি দি নাম্বার অফ বলতে একটা ফ্রেজ আছে, আর একটা ফ্রেজ আছে হচ্ছে এ নাম্বার অফ। এই দুইটার বাইরে কিন্তু কোনো ফ্রেজ নাই। দি নাম্বার অফ দিয়ে হলো নির্দিষ্ট করে বলে, আর এ নাম্বার অফ দিয়ে অনির্দিষ্ট করে বলে। ঠিক আছে,
দি নাম্বার অফ দিয়ে নির্দিষ্ট করে বলে আর এ নাম্বার অফ দিয়ে অনির্দিষ্ট করে বলে। সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, পরে কিন্তু ক্লাস মজা লাগবে না। সবাই শেষ পর্যন্ত ক্লাস করে যাবেন ইনশাআল্লাহ তাআলা সবাই। ভেরি গুড, অনেক উত্তর করতেছেন, আমি কিন্তু কমেন্ট পড়ছি। ওকে, কাশফিয়া ফারা বলছে আমাদের দি নাম্বার অফ, সবারই হবে, আস্তে আস্তে সবার হয়ে যাবে। ওকে, সবার হয়ে যাবে, সবার হয়ে যাবে। মিতু রয় বলছে তিথির অতিথি। মাহিয়া মাহি দি নাম্বার অফ, মৌসুমী মৌ দি নাম্বার অফ, নীলাকাশের চাঁদনি দি নাম্বার অফ, অনেকে উত্তর করতেছে। মা বাবার রাজকন্যা দি নাম্বার অফ, ডি নাম্বার। শিউলি বলেছে ডি হবে, থ্যাংক ইউ। 4 নাম্বার সবার হয়েছে। 5 নাম্বার প্রশ্নের দিকে যাই। ওকে, আই উড লাইক ইনফরমেশন প্লিজ, আই উড লাইক ইনফরমেশন প্লিজ। এইটা কি হবে একটু জানাবেন আমাকে, এইটা কি হবে? সবাই সবাই উত্তর করবেন। 5 নাম্বার প্রশ্ন, প্রাইমারি। কোথায় আসছে দেখেন, দেখেন 19 সালে প্রশ্ন আসছে, 19 সালে। আমি বানাইছি? সোহান স্যার বানাইছে এটা? সোহান স্যার বানায় নাই। সোহান স্যার প্রিভিয়াস কোয়েশ্চেন বই থেকে হুবহু তুলে দিছে, আমাদের প্রশ্নগুলোই আসছে। আই উড লাইক ইনফরমেশন প্লিজ, আমরা কাউকে ভদ্রতার খাতিরে উড লাইক বা উড ইউ মাইন্ড অর কুড ইউ লাইক এরকম বলতে পারি। কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট এরকম বলতে পারি। উড ইউ মাইন্ড এরকম বলতে পারি, পারি না? পারি। সেক্ষেত্রে আই উড লাইক অ্যান ইনফরমেশন, সাম ইনফরমেশন, নাকি ফিউ ইনফরমেশন, নাকি পিস ইনফরমেশন। দেখেন ইনফরমেশন কি নাউন বলেন তো? ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন একটা কি নাউন বলেন? আনকাউন্টেবল নাউন। আমি কিন্তু ক্লাস শেষে দেখতে চাই যে কার কতগুলো হয়েছে, ঠিক আছে? দেখতে চাই। অনেকের মিক্সিং ডিটারমিনার নিয়ে একটা সমস্যা আছে, আমি একটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিতেছি কেন মিক্সিং ডিটারমিনার গুলো আমরা নিচ্ছি না, কেন মিক্সড ডিটারমিনার গুলো আমরা নিচ্ছি না, এই বিষয়ে আমি একটু বুঝিয়ে দিব আপনাকে। এই প্রশ্নের উত্তরটা একটু করে নেন তারপরে। আসেন আসেন, দেখেন আই উড লাইক ইনফরমেশন, এন্ড হবে? হবে না। হবে কেমনে হবে? একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন বলা যায় না, আনকাউন্টেবল নাউন। তারপরে দেখেন ফিউ, কাউন্টেবল হবে না। পিস হবে না, পিসের পরে অফ হওয়ার কথা ছিল, পিস অফ। যদি বলতাম পিস অফ তাইলে হইতো, কারণ আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল করতে চাই তাহলে এরকম পিস অফ দিয়ে করা যায়। কিরকম করা যায় বলেন তো? এরকম পিস অফ দিয়ে করা যায়, এরকম পিস অফ দিয়ে করা যায়। তো পিসের পর তো অফ নাই, তার মানে আমার ডি নাম্বার উত্তর না। উত্তর কি হবে? বি নাম্বার। কোনটা হবে বলেন তো? বি নাম্বার। ভেরি গুড, সবাই পারেন না? আসেন আমি আপনাকে একটু বুঝাই দিই। আমি যদি আপনাকে একটা সহজ প্রশ্ন করি, দাদা ভাই একটা সহজ প্রশ্ন করি, এটার উত্তর দেন। ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আই হ্যাভ, খুব সহজ একটা প্রশ্ন করে বুঝাই দিই, গ্যাপ দিয়ে বললাম ফ্রেন্ডস। খুব সহজ একটা প্রশ্ন করে আমি আপনাকে একটু বুঝাই দিতে চাই বিষয়টা আসলে কি, মানে মিক্সডের সাথে সমস্যাটা কোথায়, মিক্সডের সাথে আমাদের দ্বন্দ্বটা কোথায়। আসেন এ নাম্বারে যদি আমি নেই ম্যানি, তারপর বি নাম্বারে যদি নেই সাম, তারপর সি নাম্বারে যদি আমি নেই ধরেন লিটল, ঠিক আছে, আর ডি নাম্বারটা যদি নেই আমি এরকম দা লিটল, তাহলে উত্তর কোনটা হবে? চলেন একদম হয়ে যাবে, কোনো সমস্যা নাই, একদম হয়ে যাবে। জাস্ট এই প্রশ্নের উত্তরটা দেন। মিক্সড ডিটারমিনার নিয়ে আপনাদের যেই সমস্যাটা আছে, মিক্সড, এই মিক্সড নিয়ে যেই প্রবলেমটা আছে আমি এখন দূর করে দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা দেন, দেখি পারেন কিনা। এই প্রশ্নের উত্তরটা দেন একটু, দেখি পারেন কিনা। এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে এই মিক্সডের সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। মিক্সের সমস্যাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কখন আপনি মিক্সড ডিটারমিনারটাকে প্রায়োরিটি দিবেন, কখন আপনি ওইটা নিয়ে ভাববেন, কখন আপনি ওইটাকে বাদ দিবেন। অর্থাৎ যদি কোনো অপশনে আমরা এরকম মিক্সড ডিটারমিনার পাই তাহলে ওইটাকে কখন নিতে হয় আর কখন বাদ দিতে হয় এটা আমি বোঝায় দিই। ওইটাকে কখন নিতে হয় আর কখন বাদ দিতে হয় ওইটা আমি একটু বোঝায় দিই। ওইটা কখন নিতে হয় আর কখন বাদ দিতে হয় ওইটা আমি বোঝায় দিই। যারা আসলে এখনো পর্যন্ত লার্নিং স্কুলের এক সেট বই ক্রয় করেন নাই তারা ভুল করতেছেন, একদম লস করতেছেন। ঠিক আছে, আমি অসংখ্য শিক্ষার্থীকে দেখছি এক সেট বই কিনে জীবনে ভালো একটা চাকরি পাওয়া গেছে। এই ব্যর্থতা নামক অভিশাপ, এই বেকারত্ব নামক অভিশাপ থেকে যদি দূর হতে চান, লার্নিং স্কুলের সাথে থাকেন। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত, বাবা মার দোয়া, সকলের দোয়া আপনার চাকরি হয়ে যাবে। আসলে দেখবেন আপনার চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, হয়ে যাবে। ওকে, বলেন ম্যানি, লিটল। ভাই লিটল যারা বলতেছেন, কবিতা সরকার আপনি লিটল বলেছেন কেন আপু? আমি এটা মাইন্ড করলাম, লিটল তো হবেই না, লিটল তো কোনোভাবেই হয় না। আসলে আমি আপনাকে বোঝাই দিই জিনিসটা। লিটল, দা লিটল এবং লিটল আগেই বাদ। কথা বলবো এই দুইটা নিয়ে, স্যার এই দুইটা নিয়ে কথা বলবো। আসেন স্যাররা আসেন একটু কথা বলি, স্যাররা আসেন একটু কথা বলি, স্যাররা আসেন একটু কথা বলি। দেখেন ম্যানি এবং সামের মধ্যে কোনটা হবে আমাকে বলেন তো। এই যে কাউন্টেবল ডিটারমিনার, ঠিক আছে, এই কাউন্টেবল ডিটারমিনার এবং আনকাউন্টেবল ডিটারমিনার, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ
নাকি এই দুইটা মিলে যেটা হয়েছে মিক্সড ওইটা বেশি গুরুত্বপূর্ণ? তার মানে একজন শিক্ষার্থী যখন আনকাউন্টেবল নাউনটা দেখবে, একজন শিক্ষার্থী যখন আনকাউন্টেবল নাউন দেখবে ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, তার মাথায় চিন্তা করতে হবে যে আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা। কথাটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আপনি একটা প্রশ্ন দেখছেন, দেখার পরে আপনি নাউনটা খুঁজে বের করছেন, যেমন এখানে যে নাউনটা খুঁজে বের করছেন, এই নাউনটা কি? ফ্রেন্ডস। বলেন এই নাউনটা দেখার পর আপনার মাথায় কি আসছে? এটা কাউন্টেবল। তার মানে এরকম যখন মাথায় চিন্তা আসবে যে কাউন্টেবল নাউন, তখন তো আপনি কাউন্টেবল ডিটারমিনারই দিবেন। তার মানে আগে আপনি কাউন্টেবল নাউনের জন্য কাউন্টেবল ডিটারমিনার খুঁজবেন, আগে আপনি আনকাউন্টেবল নাউনের জন্য আনকাউন্টেবল ডিটারমিনার খুঁজবেন। যখন উপযুক্ত ডিটারমিনার পাবেন না, তখন মিক্সড ডিটারমিনার দিবেন। আমি কি বুঝাইতে পারছি? এই যে ফ্রেন্ডস, এটা কাউন্টেবল, তাহলে আমি এটার জন্য আগে কাউন্টেবলটা খুঁজবো, আমি আগে পাই কিনা দেখবো। তার মানে আমি কিন্তু এই ফ্রেন্ডস এর জন্য কাউন্টেবল ডিটারমিনার পাইছি, পাইছি কিনা? পাইছি না। ম্যানি পাইছি না, তাহলে আমি কেন মিক্সড দিতে যাব? তার মানে আমি মিক্সড ডিটারমিনার তখন দিব যখন আমি কাউন্টেবল ডিটারমিনারের নাউনের জন্য কাউন্টেবল ডিটারমিনার পাবো না। সোজা করে যদি বলি, যখন আমি দেখবো যে নাউনটা কাউন্টেবল, তখন আমি চারটা অপশনের মধ্যে কাউন্টেবল ডিটারমিনারটা খুঁজবো। যদি আমি কাউন্টেবল পাই তাহলে ওইটাই দাগাবো, যদি না পাই তখনই শুধুমাত্র আমি আনকাউন্টেবলটা মিক্স দিয়ে দেবো, আদারওয়াইজ না। একইভাবে যদি আমি নাউনটা দেখি আনকাউন্টেবল, তাহলে প্রথমেই আমি খুঁজবো আনকাউন্টেবল ডিটারমিনার, যদি না পাই তখন আমি খুঁজবো মিক্সড আছে কিনা। আমার কথাটুকু ক্লিয়ার কিনা ভাই? এইটুকু যদি ক্লিয়ার না হয় ঝামেলায় পড়বেন, আপনি অনেক ঝামেলায় পড়বেন। এইটুকু বুঝেছেন? প্রথমত আপনি কাউন্টেবল নাউন খুঁজছেন, পাইছেন, তাহলে আপনি কাউন্টেবল নাউনের জন্য কাউন্টেবল ডিটারমিনার খুঁজেন, পাইছেন, তাহলে আর চিন্তা নাই। আনকাউন্টেবল নাউনের জন্য আনকাউন্টেবল ডিটারমিনার অপশনে পাইছেন, ওইটাই উত্তর। যখন আপনি পান নাই, পাচ্ছেন না, তখন আপনি মিক্সড দিবেন। এতটুকু ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার? এইটুকু বুঝেছেন কিনা? ঠিক আছে, আমার কথা বুঝেছেন? মানে এইটুকু বুঝেছেন কিনা? কেন আমরা এই সাম উত্তরটা নিতে পারছি না? কেন সাম নিলাম না? কেন সাম নিলাম না? সামত উত্তর হয় আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, উত্তর হয় না? হয়তো, কিন্তু আমি উত্তরটা নিলাম না কেন? কারণ আমার এই সামের থেকে উপযুক্ত উত্তর ম্যানি আছে তো দাদা ভাই, সামের থেকে উপযুক্ত উত্তর ম্যানি আছে। তাহলে যখন আমার উপযুক্ত উত্তর আছে, তখন আমি কেন মিক্সডে যাব? তখন তো আমি মিক্সডে যাব না, তখন তো আমি মিক্সডে যাব না। আমার কথা ক্লিয়ার কিনা? এইটুকু আমার কথা এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। এইটুকু ক্লিয়ার কিনা? আপনি জাস্ট এইটুকু ক্লিয়ার হয়েছেন কিনা যে কখন আপনি মিক্সড ডিটারমিনার নিয়ে চিন্তা করবেন? সবার ক্লিয়ার এইটুকু? ফারজান আক্তার, জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। জি, একজন বলেছেন যে কমেন্ট পড়ার ব্যাপারটা, দেখেন কমেন্টে আমি খুব বেশি মনোযোগ দিই না, আপনারা মন খারাপ করেন দেখে মাঝে মাঝে কিছু কমেন্ট পড়ি। এখন দেখেন কমেন্ট পড়লে সময় থাকবে না, আমরা চাই 1 ঘন্টা সময় পড়াই, 1 ঘন্টা যাতে আপনাদের কাজে লাগে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার কিনা? সবার এটা ক্লিয়ার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার ক্লিয়ার না? এখন আমরা যাব 5 নম্বর প্রশ্নে। এইটুকু আমরা বলছি, এটা আমরা বলছিলাম এর আগে, আমরা 6 নম্বর প্রশ্নে যাই। এইটা আসেন, এইটা এইটা এটা আপনারা পারেন, এটা দরকার নাই, 40তম বিশেষ প্রশ্নতে পড়াইছি আমি। এইটা আসেন তো, এটা আসেন, ম্যানি এবং ভেরি লিটল। ম্যানি এবং ভেরি লিটল আছে, আর 2টা অপশন আছে, ম্যানি এবং ভেরি লিটল। ওকে, আমি এই 2টা বি এখানে আছে, আর সি আর ডি আমি এখানে অপশনটা দিয়ে দিচ্ছি, যেহেতু অপশনটা নেই আমি বই দেখে দিয়ে দিচ্ছি। সবাই এটা উত্তর করবেন, সবাই এটা উত্তর করবেন, ঠিক আছে? প্রাইমারি থেকে দিচ্ছি। ওকে, সি আর ডির অপশনে আছে ম্যানি এবং ভেরি লিটল। ম্যানি এবং ভেরি লিটল, সি নাম্বার আছে ম্যানি আর ডি নাম্বার আছে ভেরি লিটল। এটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের পেজে আসতেছে না। এই যে এ বি আর সি ডি, উত্তর করেন, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, অবশ্যই উত্তর করবেন। দেয়ার ইজ মিল্ক। একটু ঠান্ডা মাথায় যদি তাকায় দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা বলছি ডিটারমিনার নিয়ে। মিল্ক কি নাউন? বলেন মিল্ক কি নাউন? মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথম কাজ কি আপনার? প্রথম কাজ হইলো আনকাউন্টেবল নাউনের জন্য একটা আনকাউন্টেবল ডিটারমিনার খোঁজা। তো খুঁজেন আপনি আপনার আনকাউন্টেবল ডিটারমিনারের জন্য, নাউনের জন্য আনকাউন্টেবল নাউন খোঁজা দরকার, খুঁজেন আপনি, সমস্যা নাই তো, খুঁজেন, সবাই খুঁজেন। কোনটা হবে বলেন তো, কোনটা হবে? একটা বাদ দিই, হ্যাঁ আসেন একটা বাদ দিই। ফিউ তো ফিউ বাদ কেন বলেন তো? খুব ইন্টারেস্টিং বিষয়, কারণ আনকাউন্টেবল নাউনের জন্য তো ফিউ হবে না। যেখানে যেখানে ফিউ আছে ওরা আগেই বাদ, ওদের নিয়ে কোনো কথা নাই। ম্যানি তো আরো হবে না, ম্যানিও কাউন্টেবল নাউন, এই জন্য এটাও বাদ।
তাইলে এক কথায় ভেরি লিটল। যদি ভেরি লিটল উত্তর নাও হয় তাও এটা উত্তর, কারণ দেখেন ফিউ কাউন্টেবল, কোয়াইট ফিউ কাউন্টেবল, মেনি কাউন্টেবল, নাউন আনকাউন্টেবল। আনকাউন্টেবল ডিটারমিনার মাত্র একটাই আছে, সেটার নাম কি? ভেরি লিটল। কোথায় আছে? ডি নাম্বার। শেষ, একদম সহজ, পানির মতো সহজ। বাদ দিবেন উত্তর হয়ে যাবে। পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছেন আমার কথা? এরকম ক্লাস চান আপনারা বেশি বেশি? এরকম গঠনমূলক, এরকম ব্যাখ্যা বিশ্লেষণমূলক ক্লাস চান? এরকম ব্যাখ্যা বিশ্লেষণমূলক ক্লাস চান? যদি চান তাহলে বেশি বেশি শেয়ার করবেন, যদি চান বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমাদের আপনাদের সাপোর্ট দরকার, আমাদের আর কিচ্ছু না। আসেন 8 নম্বর প্রশ্নের দিকে যাই। এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, অনেক আগের একটা প্রশ্ন আমি দিয়েছি এই জায়গায়, আমি জানি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য দিছি। ঠিক আছে, ফর দ্য ইনভেস্টর হু মানি সিলভার অফ বন্ডস আর গুড অপশনস। তাহলে আপনি অনেক বড় বাক্য, অনেক বড় বাক্য তো আপনি পারবেন না। পারবেন কি? পারবেন তো না। যেহেতু পারবেন না, তাহলে আপনি একটু একটু কাকতালীয় ভাবে একটু কৌশল উত্তর করবেন। কিভাবে? গ্যাপের পরে নাউনটার দিকে তাকাবেন। মানি, সিলভার, বন্ডস, এগুলা কি? এগুলো আনকাউন্টেবল নাউন। দেখেন, মানি গোনা যায় না, সিলভার গোনা যায় না, বন্ডস গোনা যায় না। এগুলো গোনা যায়? এগুলো গোনা যায় না। এগুলো গোনা যায় না ভাই, এগুলো গোনা যায় না, এগুলো গোনা যায় না। দেখেন, মানি, সিলভার, বন্ডস, এগুলো গোনা যায় না, এগুলো গোনা যায় যায় না। এগুলো কি? এগুলো আনকাউন্টেবল। কি বলেন তো? এগুলো আনকাউন্টেবল। তো যেহেতু এগুলো আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনই হবে। তাহলে আনকাউন্টেবল নাউন কই আছে? কই আছে? কই আছে? আগে বাদ দেন, ওরে বাদ দেন, বাদ দেন, বাদ দেন। এই যে দাদা ভাই দেখেন ফিউ আছে, বাদ দেন, আগেই বাদ দেন, আগেই বাদ দেন। আপনি এগুলোর আগেই বাদ দেন, এগুলোর আপনি আগেই বাদ দেন। উত্তর কোনটা? আপনি আপনাকে দেখাই উত্তর কোনটা। দেখেন তো, এইটা কোনোদিন শুনছেন আপনি? এটা দেখেন তো কত সুন্দর করে ভুল করে দিছে। প্রথমে হ্যাজ, তারপর সো, তারপর লিটল, তারপরে এটা তো বাক্যের অর্থসঙ্গতি ঠিক নাই। বাক্যের তো মানে কি বলবো আপনাকে, এটা মানে এইটা বাক্যে মানে এটা ফ্রেজে হয়েছে, এটা কোনো ফ্রেজই হয় নাই। এরকম ইংরেজিতে কিছুই নাই। হ্যাজ, সো, লিটল, এটা জীবনে শুনছেন? এটা এলোমেলো করে দিছে। উত্তর কোনটা? বি নাম্বার। খুব সহজে উত্তর বের করা যায়, খুব সহজেই পানির মতো উত্তর বের করা যায়, খুব সহজেই উত্তর বের করা যায়। শেষ পর্যন্ত থাকতে হবে। কার কয়টা হইলো এটা কিন্তু আমরা শেষ জিজ্ঞাসা করবো, যে আপনার 100টার মধ্যে কয়টা হইলো, আপনার 90টা হইলো কিনা, 80টা হইলো কিনা, এটার উপরে কিন্তু পুরস্কার আছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন কত সহজ উত্তর বের করা যায়? খুব সহজ উত্তর বের করা যায়, খুব সহজে। ওকে, চলেন আমরা বাকি প্রশ্নতে যাই। 9 নম্বর প্রশ্নতে দেখেন, there is dash milk in the glass, there is dash milk in the glass, there is dash milk in the glass। আবার একই কথা, মিল্কি নাউন, আনকাউন্টেবল নাউন। মিল্কি নাউন বলেন তো? মিল্ক হইতেছে আনকাউন্টেবল নাউন। তো যেহেতু মিল্ক হইতেছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন, হ্যাঁ আমরাই ক্লাস নিব, পেইড ব্যাচের ক্লাসগুলো আমরাই নিব। কোনো প্যারা নাই। আপনারা দ্রুত প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে যান, ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যান। তার আগে এক সেট বই কিনেন। আগে যেটা করবেন সেটা হলো বই কিনবেন। আসেন, কোনটা হবে? মিল্ক আনকাউন্টেবল। তাহলে মিল্ক যদি আনকাউন্টেবল হয়, তাহলে আগে আমি বাদ দিব, এ বিজ্ঞাপন বাদ দিব কিনা? আমি কি এ বিজ্ঞাপন বাদ দিব? হ্যাঁ, বাদ দিব, কারণ এই বিজ্ঞাপন বলতে কোনো ডিটারমিনার আমাদের নাই। স্মল বাদ দিব, স্মল বলতে কোনো ডিটারমিনার নাই। আছে কোনটা? মাছ আছে আর এ লিটল আছে। তো মাছ দিব, দেয়ার ইজ মাচ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসের মধ্যে অনেক দুধ আছে, এরকম হয়? এরকম হয় না। তাহলে আমরা বলতে পারি যে গ্লাসে খুব অল্প পরিমাণ দুধ আছে, আ লিটল মিল্ক, একটু দুধ আছে, আ লিটল। কোনটা? আ লিটল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বৃষ্টি সরোয়ার বলতেছে আ লিটল, হুমায়রা মেহরিন বলতেছে আ লিটল, সোনিয়া বলতেছে আ লিটল। ওকে, সবাই আ লিটল বলতেছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য একটা হাততালি, সবার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবুজ বালিকা এ লিটল, বাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অচেনা অতিথি, বাহ, সবাই উত্তর করতে পারে দেখা যাইতেছে। ওকে, আফরিন মৌ, তিথি। ওকে, মাশাআল্লাহ। কবিতা গান, মাশাআল্লাহ, আপনার জন্য হাততালি। আসলে আপনারা হাততালি ডিজার্ভ করেন, সবগুলো উত্তর আপনাদের হয়। মানে কি বলবো। এখন আমরা অন্যান্য প্রশ্নতে যাব, আপনারা একটু অন্যান্য প্রশ্নতে যাইতে পারেন। অন্যান্য প্রশ্নতে সবাই এখন আমাদের পৃষ্ঠা নাম্বার কোথায় যাবেন? ওই 26 পৃষ্ঠা, সবাই 26 পৃষ্ঠার এই যে অন্যান্য অংশগুলোর দিকে তাকাতে পারেন। অন্যান্য অংশগুলো আমরা দেখবো, হবে কিনা বলেন? আরো চলবে ক্লাস? কি চলবে? চলবে, কিন্তু আজকে আমরা মিনিমাম 50টা তো দেখবই, তাই না? ওকে, চলেন দেখবো সবার কয়টা হয়েছে। আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এখন বিদ্যুৎ গতিতে উত্তর করবেন, এখন একদম বুলেটের গতিতে, একদম বুলেটের গতিতে, এখন বুলেটের গতিতে উত্তর করবেন, বুলেটের গতিতে উত্তর করবেন। সব পড়াইছি, বিসিএস সলভ করাইছি আপনাকে বিসিএস সলভ করাইছি।
আপনাকে প্রাইমারি সলভ করাইছি, এখন অন্যান্য প্রশ্ন সলভ করামো, সব কমন পড়বো ইনশাল্লাহ এখান থেকে, সব কমন পড়বো, সব কমন পড়বো ইনশাল্লাহ। তারা দেখেন সব কমন পড়বো। আসেন কোনটা হবে? আই হ্যাভ ফ্রেন্ডস দেন ইউ। খেয়াল করবেন হালকা হালকা কাহিনী আছে কিন্তু এখানে হালকা হালকা কাহিনী আছে। ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল। এখন আর কাউন্টেবল জানলেই হবে না, দেখতে হবে বাক্যের মধ্যে কম্পারিজন আছে নাকি। এই যে দেন আছে, দেন দ্বারা কি করতেছে দেখেন দাদা ভাই, দেন দ্বারা কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে, তুলনা। সাবধান উত্তর করবেন নাহলে কিন্তু খবর আছে, সাবধানে। লেজ আগেই বাদ, লেস কিন্তু আগেই বাদ। আচ্ছা ডি নাম্বারে কি আছে? ডি নাম্বার আছে হলো ফিউ, ওঠে নাই আর কি। ডি নাম্বার আছে ফিউ। আসেন তো দেখি কোনটা লেজ আগেই বাদ, লেজার বাদ। কেন বলেন তো এই দুইটা বাদ? কারণ এই দুইটা হলো আনকাউন্টেবল দাদা ভাই, এই দুইটা কি আনকাউন্টেবল, এই জন্য এই দুইটা আগেই বাদ। তাহলে ফিউ আর ফিউ তো হবেই না, উত্তর কি ফিউ। আর কেন? কারণ দেন আছে, কম্পেয়ার করছে। তাহলে কম্পেয়ার করলে আমরা এই ফিউ এর কম্পারেটিভ যেটা ওইটা দিব। কম্পারেটিভ কোনটা? ফিউ আর। ঠিক আছে, সবাই উত্তর করতে পারছে মাশাআল্লাহ। ওকে, শ্রাবন্তী বলেছে, আতিফ, তারপর হচ্ছে বিপ্লব, শিল্পী, তিথির অতিথি, আফরিন, মুক্তি, মাশফি ইসলাম, অনেকে উত্তর করে। বাবা মাশাআল্লাহ, সবাই পারে দেখা যাইতেছে। এই সবাই পারেন কেমনে আপনারা? এটা কিভাবে সম্ভব? এটা পারেন কেমনে আপনারা? তার মানে আমি পড়াইছি। এই খাদ্য পরিদর্শক আসছে, এটা খাদ্য পরিদর্শক আসছে। খেয়াল করেন, দেয়ার আর ড্যাশ পিপল হেয়ার। একটুই করেন, একটু উত্তর করেন, একটু পানি খাই, একটু উত্তর করেন। বিসমিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, সবাই উত্তর করেন, সবাই পারেন, আমি জানি সবাই পারেন, সবাই। শিউলি বলছে আমার হলো না। কেন হলো না আপু? অবশ্যই হবে না মানে হইতে হবে, হওয়াইতে হবে 100%। হবে না মানে অবশ্যই হবে। কোনটা হবে? দেয়ার আর পিপল কি? পিপল হইতেছে প্লুরাল, পিপল কি? প্লুরাল। আর এই পিপলের সিঙ্গুলার কি জানেন? পিপলের সিঙ্গুলার কি এটা কি জানেন কিনা? পিপলের সিঙ্গুলার কি জানেন কিনা? পিপলের সিঙ্গুলার হলো পার্সন। পিপলের সিঙ্গুলার হলো পার্সন, পরীক্ষার মধ্যে এটা আসে, মাথায় রাখবেন। পিপলের সিঙ্গুলার হলো পার্সন, এটা কিন্তু মাথায় রাখবেন। পিপলের সিঙ্গুলার পার্সন, মাথায় রাখেন। আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। ক্লিয়ার? আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। কথাটা মাথায় রাখবেন। আগে ঢোকাবেন মাথায়, এরপর খাতায়। আগে খাতায় ঢুকায়া পরে মাথায় কিন্তু ঢুকবে না। আগে ঢোকাবেন মাথায়, তারপর খাতায়। কথা যাতে মনে থাকে। কি হবে এটার উত্তর? কি হবে সবাই আমাকে একটু জানাবেন তো, এটার উত্তর কি হবে? দেয়ার আর ড্যাশ পিপল, সাম পিপল। দেখেন ম্যানি হতে পারে, দেয়ার আর ম্যানি পিপল হেয়ার, ম্যানি হতে পারে এগিয়ে আছে। এ লট হয় না, এ লট অফ হয়, সো এটা আগেই বাদ। সামও আগেই বাদ, কারণ সাম মিক্সড। আর মাছও তো বাদ। মাছ কি বাদ কিনা? এখানে এ লটটাও হতে পারে, বলা যায় না, কারণ দুইটাই কাউন্টেবল, এ লট এবং ম্যানি। সেক্ষেত্রে সাম এবং মাছ বাদ। সাম কি? সাম হইল মিক্সড। আর এই মাছ কি? মাছ হইল আনকাউন্টেবল। মাছ কি বলেন তো? আনকাউন্টেবল। মাছ কি? আনকাউন্টেবল। মাছ কি বলেন তো? আনকাউন্টেবল। সেক্ষেত্রে কোনটা? এ লট হবে না কেন? কারণ এ লটের পরে অফ দরকার ছিল, অফ নাই। তো যেহেতু এ লট বলতে কোনো শব্দ নাই, এ লট অফ আছে। এ লট বলতে কোনো শব্দ আছে নাই, তো এ লট অফ আছে, পরিপূর্ণ হয় না, এই জন্য বাদ। উত্তর কোনটা? সি নাম্বার, ম্যানি। উত্তর কোনটা বলেন তো? সি নাম্বার, ম্যানি। মাশাআল্লাহ, একদম ক্লাসের শেষ। তাও আপনারা প্রায় 1800 মানুষ ক্লাস করতেছেন, মানে এটা একটা বড় it means a lot to me. Thank you so much for coming. Thank you so much for enjoying the class today. Well, so সবাই উত্তর করতে পারছেন না? এটা সবাই উত্তর করতে পারছেন? স্যার বইতে ডিটারমিনার গুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল একটু বলবেন? বইতে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো? এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল সবই আছে, আপনাকে আগের ক্লাস করতে হবে। আমি এখান থেকে ভাগ করে দিছি, আপনাদেরকে আমি সারি করে ভাগ করে দিছি, কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল, কোনটা মিক্সড, আমি ভাগ করে দিছি আপনাদেরকে। সবাইকে ভাগ করে দিছি, সবাইকে আমি ভাগ করে দিছি। এখনো 20,000 কমেন্ট হয় নাই? বাবা মাশাআল্লাহ, 22,000 কমেন্ট হয়ে গেছে আজকে। 22,000 কমেন্ট করছেন আপনারা, বাহ 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 বাহ, কি বাত হ্যায়। ওকে, এটা পারছেন। 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্নে যাব। আই ডোন্ট হ্যাভ, সেম প্রশ্ন, একটু আগে পড়ে আসছেন। কোথায় পড়ে আসছেন?
একটু আগে পড়ে আসছেন, একটু আগে পড়ে আসছেন, একজনের কমেন্ট আমার চোখে পড়ছে। এরকম কমেন্ট করবেন না, কারণ এগুলো অনেক আগে পড়ে আসছি। সিলভার কি নাউন? সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন। সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন। জিজ্ঞাসা করছেন, চোখে পড়লো, তাই উত্তর করে দিলাম। ঠিক আছে, সিলভার হইতেছে ম্যাটেরিয়াল নাউন। ওকে ওকে, আসেন। আই ডোন্ট হ্যাভ কি? ফার্নিচার। একদম দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে উত্তর দিবেন। এখন বিদ্যুৎ গতিতে উত্তর দিবেন, বিদ্যুৎ গতিতে। ফার্নিচার গোনা যায়? যায় না। মাছ বাত আনকাউন্টেবল, মোর বাত আনকাউন্টেবল, টু বাত কোনটা হবে বলেন? সব খালি বাদ দিলে হবে? বাদ দিলে হবে না। মোর বাত, ম্যানি বাত, টু বাত কি হবে? মাছ। এর নাম্বার 3 নাম্বার কি হবে বলেন তো? মাছ হবে, মাছ হবে, মাছ হবে, মাছ কি হবে? মাছ হবে। ঠিক আছে, মাছ হবে। কোনটা হবে? মাছ, তাই না? ভালোভাবে মাছ হইতেছে, কারণ মোর আগেই বাদ, ম্যানিও বাদ, টুও বাদ। মোর কি? মোর হইল মিক্সড, মোর হইল মিক্সড। ম্যানি হইল কাউন্টেবল, ম্যানি হইল কাউন্টেবল। আর টু হইল নেগেটিভ অর্থ দেয়। সো এই 3টা আগেই বাদ। উত্তর কোনটা? এ নাম্বার। 4 নাম্বার প্রশ্নতে আসেন। 4 আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম। কোনটা উত্তর? আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম। আই ডোন্ট হ্যাভ স্পেয়ার টাইম। কতক্ষণ হয়েছে ক্লাসে? দেখেন, মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টায় আপনারা যে রেসপন্স করছেন, আমার মনে হয় আমার ক্যারিয়ারের সব থেকে সুন্দর ক্লাস আজকে হচ্ছে। এত স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা ক্লাস করতেছেন, সত্যি আমাদের ভালো লাগতেছে। আই ডোন্ট হ্যাভ স্পেয়ার টাইম। টাইম 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 গোনা যায়? দাদা ভাই, টাইম গোনা যায় না, কখনোই না। টাইম গোনা যায় না। যেহেতু টাইম গোনা যায় না, টাইমটা হচ্ছে আনকাউন্টেবল। তো যেহেতু আনকাউন্টেবলটা নাউন, তার মানে ম্যানি হবে না, আনকাউন্টেবলের জন্য হয়। মোর হবে না, সাম হবে না, সামও হবে না। কারণ কি? ম্যানি কি? ম্যানি হইতেছে কাউন্ট, ম্যানি কাউন্ট। সাম কি? সাম হইতেছে মিক্সড। তারপরে মোর কি? মোরও হইতেছে মিক্সড। একই প্রশ্ন কতবার ঘুরে ফিরে আসতেছে, আপনি কি বুঝেছেন? একই প্রশ্ন বারবার আসতেছে, যে কোনো সময় চলে আসবে। এখান থেকে 100% কমন পড়বে, 100% কমন পড়বে, 100% কমন পড়বে। যদি আল্লাহ আপনাদের কপাল মন্দ না রাখে, কপাল যদি খারাপ না থাকে, 100% কমন পড়বে, কয়ে দিলাম কথাটা। এই প্রশ্নগুলো যা যা পড়লেন না পড়তেছেন আজকে, উত্তর কি হবে? মাছ হবে। কি হবে? মাছ হবে, মাছ হবে। ঠিক আছে, ওকে। আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেজ। এই দিনগুলোতে আমার হাতে অনেক সময় নেই। ওকে, 5 নাম্বার প্রশ্ন। আই ডোন্ট টেক ড্যাশ টি। টি, টি কোন নাউন বলেন? টি কোন নাউন বলেন? টি কোন নাউন? টি কোন নাউন? টি, টি সবাই সবাই টি কোন নাউন? সবারই নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই 1 তারিখ থেকে ইংরেজির কোর্সটা শুরু হবে। 1 তারিখে থেকে ইংলিশ বেসিক যে কোর্সটা আছে, এটা 1 তারিখ থেকে শুরু হবে। সবাই এই কোর্সটা কিনে নেবেন, মাত্র 399 টাকা। এইবার দিয়ে 3 বার বললাম, আর বলবো না। যারা এরকম ক্লাস চান, যারা এইরকম ক্লাস চান, তাদের জন্য একদম ধরেন, আমি আপনাকে ফ্রি ক্লাসে যেভাবে আপনাকে আমি পড়াচ্ছি, তাহলে আপনি ধরেন আপনাকে আমি মানে পেইড ব্যাচে কিভাবে পড়াবো, একদম আপু আপনাকে ধরে ধরে, আপু ভাই আপনাকে ধরে ধরে, দাদা ভাই আপনাকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বোঝাই দিব। পারবেন না মানে? অবশ্যই পারবেন আপনি, অবশ্যই আপনার চাকরি হবে, অবশ্যই আপনি 24টা পারবেন, অবশ্যই 24-23 পাবেন আপনি, অবশ্যই পাবেন। ঠিক আছে, ওকে ফাইন। আই ডোন্ট টেক টি। টি কোনটা? আনকাউন্টেবল। আনকাউন্টেবল ম্যানি বাদ, টু ম্যানি বাদ, মোর বাদ। উত্তর কোনটা? মাছ। অটোমেটিক্যালি উত্তর চলে আসতেছে, অটোমেটিক্যালি উত্তর চলে আসতেছে, আমার বলাই লাগতেছে না। দেখেন, ম্যানি বাদ কাউন্টেবল, টু ম্যানি বাদ কাউন্টেবল, মোর বাদ মিক্সড, তাহলে আনকাউন্টেবল মাছ। উত্তর এ নাম্বার, মাছ। শেষ। এত কাহিনী দরকার আছে? হ্যাঁ, কোনো দরকার নাই। 6 নাম্বার। হাউ মানি। হাউ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট? মানে আপনার পকেটে কত টাকা আছে? আপনার পকেটে কত টাকা আছে? আপনার পকেটে কত টাকা আছে? ইফ আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, ইফ আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, আপনার পকেটে কত টাকা আছে? একটু আগে বললাম না আপনার টাকা, টাকা গোনা যায় কিন্তু মানি গোনা যায় না। একটু আগে বললাম না যে টাকা গোনা যায়? একটু আগে বললাম কি না আপনাকে? একটু আগে কিন্তু আপনাকে বললাম টাকা গোনা যায়, কিন্তু গোনা যায় না কি? মানি। তাহলে মানি গোনা যায় না, একটু আগে বললাম না? তাহলে আপনি ম্যানি বাদ দেন দাদা ভাই, টু ম্যানি বাদ দেন, মোর বাদ দেন, মাছ। দেখছেন ব্যাপারটা? দেখছেন? আমি কিছুই বলতেছি না, আমি কিছু বলতেছি না, আমি কিচ্ছু বলতেছি না, আমি কিচ্ছু বলতেছি না। উত্তর চায় রয়েছে, আমার দিক উত্তর তাকায় রয়েছে, আপনার দিক উত্তর তাকায় রয়েছে। আনকাউন্টেবল না, তাহলে কাউন্টেবল বাদ দেন, তাহলে ম্যানি কাউন্টেবল বাদ দেন, টু ম্যানি কাউন্টেবল বাদ দেন না, মোর বাদ দেন, মিক্স বাদ দেন, তাহলে থাকে একটা উত্তর। এইটা বি নাম্বার, 100% উত্তর। বুঝেন না আমার কথাটা? 100% উত্তর, 100%, 100% উত্তর।
ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? আপনারা রেকর্ড করে ফেলছেন আজকে কিন্তু ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার কিনা সবার? এইটা ক্লিয়ার? ওকে, 6 নাম্বারটা ক্লিয়ার। 7 নাম্বার, বিদ্যুৎ গতিতে উত্তর করবেন, বিদ্যুৎ গতিতে উত্তর করবেন। 7 নাম্বার। ওকে, এই তিনটার মধ্যে উত্তর দেন, যান এই তিনটার মধ্যেই দেন। 4 নাম্বারটা লেখা সম্ভব না, অনেক বড়, অপর পৃষ্ঠায় চলে গেছে। ওকে, ঠিক আছে, আসেন। She wanted to serve some coffee to her guest. এটা আমি বিসিএস ওই দিন পড়াইছিলাম, এটা মনে হয় পড়ানোর দরকার নাই। 7 নাম্বার আমি পড়াইছি ওই দিন, সো 7 নাম্বার বাদ। 8 নাম্বার আসেন, 8 নাম্বার, এই যে আসেন। 8 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন। Do you have to do this afternoon? Afternoon. Do you have to do this afternoon? Do you have many work? Do you have many work? Work কি নাউন? ওয়ার্ক কি বলেন? ব্যক্তিগতভাবে আপনি কি ওয়ার্ক চিনেন? ওয়ার্ক কি নাউন বলেন তো? ওয়ার্ক হইতেছে আনকাউন্টেবল, কারণ কাজ গোনা যায় না। ওয়ার্ক কি নাউন বলেন তো? ওয়ার্ক হইতেছে আনকাউন্টেবল নাউন। 8 নাম্বারটা, ওয়ার্ক কি নাউন? আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন ওয়ার্ক, we all know about a word like works. ওয়ার্কের পরিবর্তে কিন্তু ওয়ার্কস হতে পারে। ওয়ার্কস মানে কি? ওয়ার্কস মানে হলো সাহিত্য। ওয়ার্কস মানে হলো সাহিত্যকর্ম, ওইটা কিন্তু আবার কাউন্টেবল। ওইটা কিন্তু আবার কি? ওইটা কিন্তু আবার কাউন্টেবল। দাদা ভাই পড়তেছেন একটা, আইলো আরেকটা, হয়ে যেতে পারে, হয় এরকম হয়। আসেন তো কোনটা হবে? ডু ইউ হ্যাভ ম্যানি ওয়ার্ক হবে না, কারণ ওয়ার্ক কি? আনকাউন্টেবল। ম্যানি ওয়ার্কস হয় না, কি হয়? ম্যানি ওয়ার্কস হয় না, মাচ ওয়ার্কসও হয় না, তাই না? তাহলে সি এবং ডি বাদ। উত্তর কোনটা? বি নাম্বার, মাচ ওয়ার্ক। উত্তর কোনটা বলেন তো? উত্তর কোনটা একটু আমাকে জানাবেন। উত্তর কোনটা আমাকে জানাবেন? উত্তর কোনটা? মাচ ওয়ার্ক। কোনটা হবে বলেন তো? মাচ ওয়ার্ক। সাবধান থাকবেন যে ওয়ার্কস সাহিত্যকর্ম যদি বোঝায় তাহলে বুঝতে হবে। এখানে বলতে পারেন স্যার এই ম্যানি ওয়ার্কস নিলেন না কেন? আপনি বললেন ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, কিন্তু বাক্যটা তাকান, ডু ইউ হ্যাভ, এখানে তো সাহিত্যকর্মের কথা বলে নাই, বলতেছে তোমার কি এই দুপুরে কোনো কাজ আছে? আই উড লাইক টু টেক ইউ টু আ মুভি, আমি তোমাকে একটা মুভি দেখাতে নিয়ে যেতে চাই। এখানে তো সাহিত্যকর্মের সাথে কোনো সম্পর্ক নাই, এখানে সাহিত্যের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য ম্যানি ওয়ার্কসটা নিতে পারলাম না, নাহলে কিন্তু ম্যানি ওয়ার্কসটা আমরা নিতাম, কারণ ওয়ার্কস এটা হয়, এটার অর্থ তখন কি হয়? সাহিত্যকর্ম হয়। ঠিক আছে, মাচ ওয়ার্ক। নাইস। 9 নাম্বার, উই স, এটা বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে দুইটা জিনিস। এই জিনিসটা আপনাকে খুব ভালো মতোই বুঝতে হবে, আমার ধারণা এই জিনিসটা আপনাকে খুব ভালো মতোই বুঝতে হবে। এই যে কাইন্ড এবং কাইন্ডস, এই শর্টকাটটা একটু মাথায় রাখবেন সবাই, এই শর্টকাটটা একটু মাথায় রাখবেন। দুটো ওয়ার্ড আপনি পাবেন, একটা নাম পাবেন হইতেছে কাইন্ড, আর একটা পাবেন হইতেছে কাইন্ডস। ঠিক আছে, আর 2 নাম্বার পাবেন হলো একটা পাবেন টাইপ, ঠিক আছে, আর একটা পাবেন হলো টাইপস। তো বিষয়টা কি? বিষয়টা হলো এই যে কাইন্ড এবং টাইপ, কাইন্ডস, এই কাইন্ড হইলো কি বলেন তো? এই কাইন্ড হইলো সিঙ্গুলার, আর এই কাইন্ডস হইতেছে প্লুরাল। তেমনি ভাবে এই টাইপ হইতেছে সিঙ্গুলার, আর এই টাইপস হইতেছে প্লুরাল। যেমন কিরকম বাক্যগুলো কেমন আসবে পরীক্ষার মধ্যে? আসেন দেখাই। যেমন আমি যদি আপনাকে বলি, মানে এরকম একটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, যে দিস কাইন্ড অফ নাকি দিস কাইন্ডস অফ, যদি আপনাকে বলি দিস কাইন্ড অফ, এটা কি ঠিক আছে? নাকি উত্তর এইটা হবে, দিস কাইন্ডস অফ। উত্তর কোনটা আসলে? এই জাতীয় প্রশ্ন, এ জাতীয় প্রশ্ন কিন্তু আসবে। দেখেন দিস কাইন্ডস অফ কোনটা ভুল আছে আমাকে একটু জানাবেন তো, কোনটা ভুল আছে? ভুল আছে কোনটা বলেন তো? কোনটা ভুল আছে? এখানে ভুল আছে হলো এই যে এটা হলো এ নাম্বার, এটা বি নাম্বার, ভুল আছে বি নাম্বারটা, কারণ কাইন্ডসটা কি? কাইন্ডসটা হইতেছে প্লুরাল, তাহলে আমাকে এখানে দিস রাখা যাবে না, এই দিসের প্লুরাল কি? THESE, এটা রাখতে হবে। এটা ঠিক আছে, দিস সিঙ্গুলার, তাই কাইন্ডটাও কি? সিঙ্গুলার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে উল্টাপাল্টা আসলে কোয়েশ্চেন করার কোনো মানেই হয় না, আপনারা মানে কি বলবো, না বুঝে একটা প্রশ্ন করেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, মানে এই যে একজন প্রশ্ন করছেন আই হ্যাভ আ জটিল প্রশ্ন, টাকা গোনা গেলে মানি গোনা কেন যায় না? এটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি তো ওই সময় ছিলেন না। টাকা গোনা গেলে মানি কেন করা যায় না? মানি মানে টাকা, তবে মানি মানে সবসময় টাকা বোঝায় না। মানি মানে টাকা, মানি মানে ইউরো, মানি মানে রুপি, মানি মানে দিরহাম, মানি মানে বুঝতেই পারতেছেন পৃথিবীর সকল মুদ্রা। এছাড়াও মানি দ্বারা একজন ব্যক্তির সকল প্রপার্টি বা অর্থ সম্পত্তিকে বোঝায়, যেটা কখনোই গণনা করা যায় না। মনে রাখবেন, অযথা কমেন্ট করবেন না বলতে, ঠিক আছে? ওকে, এইটুকু সবার ক্লিয়ার কিনা? যদি এরকম হয় তাহলে নাউনটার দিকে তাকাবেন, এইটুকু সবাই লিখছেন কিনা?
তাহলে দেখেন এইটুকু সবাই খেয়াল করবেন এরকম। সেই ক্ষেত্রে এই যে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখেন, যদি এখানে আছে কি বার্ডস, বার্ডসটা কি বলেন তো? বার্ডস হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয় তাহলে কাইন্ড অফ হবে নাকি শুধু কাইন্ড নাকি কাইন্ডস অফ? উত্তর কোনটা? তিনটার মধ্যে থেকে একটা দেন তো, তিনটার মধ্যে থেকে একটা দেন, তিনটার মধ্যে থেকে একটা দেন, তিনটার মধ্যে থেকে একটা দেন, তিনটার মধ্যে থেকে একটাই দেন, বলেন তো কোনটা হবে? উত্তর হবে কাইন্ডস অফ। কেন কাইন্ডস অফ হবে? কারণ এস আছে। কি আছে? এস আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা 10 নম্বর কোয়েশ্চেনে যাই। 10, এই যে প্রবলেম। প্রবলেম কি গোনা যায়? প্রবলেম কি গোনা যায় কিনা? প্রবলেম কি গোনা যায়? যায় না কিন্তু। প্রবলেম কিন্তু গোনা যায় না। যায়? যায় না। আই হ্যাভ প্রবলেম, আই হ্যাভ প্রবলেম। 10 নম্বর প্রশ্ন দেখেন, আই হ্যাভ প্রবলেম। দেখেন এ লটস অফ কখনো হয়? এ লটস অফ কখনো হয় কিনা? সবাই এটা একটু জানাবেন, সবাই এটা একটু আমাকে জানাবেন, সবাই এটা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু ব্লক হয়ে যাবেন, বলে দিলাম। উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু ব্লক হয়ে যাবেন। সো ওইরকম স্টুডেন্ট আমাদের দরকার নাই যারা ক্লাসে এসে ডিস্টার্ব করবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখেন এটা কোনটা হবে একটু জানাবেন তো আমাকে, এইটা কোনটা হবে? দেখেন আই হ্যাভ ড্যাশ প্রবলেম, আই হ্যাভ ড্যাশ প্রবলেম। এই 9 নাম্বারটা আমরা স্কিপ করছি নাকি? হ্যাঁ স্কিপ করছি, না স্কিপ করিনি, আমরা পারছি। 10 নাম্বারটার প্রশ্ন আই হ্যাভ ড্যাশ প্রবলেম। এ লটস অফ কখনো হবে না, তাহলে লট ম্যানি এ হবে? লট ম্যানি এরকম কোনো শব্দই হয় না, তাই না? লট তো হয় না, শুধু উত্তর হবে কি এ লট অফ। একটা পরিপূর্ণ ফ্রেজ, এটা একটা কমপ্লিট ফ্রেজ। এটা একটা কি ফ্রেজ বলেন তো? এইটা একটা কমপ্লিট ফ্রেজ, এ লট অফ। এটা একটা কি ফ্রেজ? কমপ্লিট ফ্রেজ। আমাকে একটু জানাবেন যে আমরা কতগুলো প্রশ্ন দেখছি? আমরা কি 30+ প্রশ্ন দেখছি বা 40টা দেখছি? কতগুলো প্রশ্ন দেখছি আমরা এই পর্যন্ত? কতগুলো দেখছি আমরা এই পর্যন্ত বলেন তো একটু আমাকে, কতগুলো দেখছি আমরা? কতগুলো দেখছি আমরা? তো অনেকক্ষণ হইলো ক্লাস শুরু করেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কতগুলো দেখছি আমরা একটু জানাবেন। কতগুলো প্রশ্ন আমরা দেখছি? অন্যান্য প্রশ্ন আরো অনেক আছে, সবগুলো আমরা আজকে শেষ করতে পারবো না, বাকিগুলো আপনারা শেষ করে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট কমনগুলো আমি দেখাই দিছি। তো আমাকে একটু জানাবেন যে আমরা টোটাল কতগুলো প্রশ্ন দেখেছি। কতগুলো প্রশ্নের মধ্যেই কাউন্ট করবো আজকে আমরা। আজকে এই পর্যন্তই থাকবে, আর আমরা ব্যাখ্যা করব না। বাকি প্রশ্নগুলো সেম, আমি যেভাবে আপনাকে লেকচারটা দিলাম গুছায়া, বাকি সকল প্রশ্ন দেখবেন আপনি সেম প্রশ্ন, কোনো চেঞ্জ নাই। বাকি সকল প্রশ্ন দেখবেন সেম। ঠিক আছে, টোটাল কোয়েশ্চেন কতটি বলেন? টোটাল কোয়েশ্চেন আমরা কতগুলো দেখছি? টোটাল কোয়েশ্চেন আমরা কতগুলো দেখছি? টোটাল কোয়েশ্চেন্স কতগুলো দেখছি? 25টা স্যার। 25টার মধ্যে কিন্তু আমরা 25টার মধ্যে অনেক ব্যাখ্যা করছি আমরা। এই 25টা প্রশ্ন, আমি 30টা পড়াতে চাইছিলাম, কিন্তু এই 25টা প্রশ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখছি, অনেক ব্যাখ্যা করছি, অনেক বিশ্লেষণ করছি। সব থেকে বড় কথা 25টা কোয়েশ্চেনে আমরা প্রায় 75 রকমের কথা দেখছি, অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দেখছি যেখান থেকে প্রশ্ন আসবে। এবং বাকি যে কোয়েশ্চেন গুলো আছে আমরা মনে হয় 25টার বেশি দেখছি, আমরা মনে হয় 28টা বা 29টা দেখছি সম্ভবত। বাকি কোয়েশ্চেন গুলো থেকে একই সেম কোয়েশ্চেন, আপনি যতগুলো পড়বেন সব সেম। তবুও যদি দু একটাই প্রবলেম হয় আমি বোঝাই দিব, কোনো সমস্যা নাই। তো আমার মনে হচ্ছে আমি 29টার মতো, 28টা বা 29টার মতো দেখেছি। আপনারা বলতেছেন 25টা, ঠিক আছে সমস্যা নাই। তো আমাকে একটু জানাবেন যে এই 28টা বা 29টা যাই বলেন, টোটাল আমরা ধরে নিলাম যে টোটাল ধরে নিলাম গড়ে, অনেকেই অনেক কথা বলতেছেন, 28টা ধরে নিলাম। তো 28টার মধ্যে রাইট হয়েছে কয়টা? আমি এখানে নাম লিখবো, সর্বোচ্চ সংখ্যক যার হয়েছে আমি তার নামটা এখানে লিখবো। এই যে তার নামটা আমি এখানে লিখবো, তার নামটা লিখবো। সর্বোচ্চ সংখ্যক যার হয়েছে আমি কয়জনের নাম লিখবো বলেন? 1 জন, 2 জন, 3 জন, সেটা 3 জনের নাম লিখবো। ওকে, আরিয়ান আহমেদ 25টা হয়েছে স্যার। কয়টা হয়েছে? 28টার মধ্যে কয়টা হয়েছে? 29টা হয়েছে আপনার স্যার। 27টা প্রতিটা খাতায় লিখছি। নিপা মজুমদার 28টা ধরেন, 28টার মধ্যে কয়টা হয়েছে ওইটা বলেন। নীলিমা ইসলাম 29টা। 29টা দেখছেন স্যার? স্যার একটা বাদে সব পেরেছি কারণ আমি প্র্যাকটিস করেছি। ওকে জাবাল ব্রো, ঠিক আছে জাবাল 25টা তো 100টা কাজ করছে এক্স্যাক্টলি, আসলেই তাই। ওকে জাবাল অনেকগুলো হয়েছে। 11 নাম্বারটা বলেন স্যার, 11 নাম্বারটা কি ছিল? ওকে ঠিক আছে স্যার। 28টা মিতু রয় আমরা পাইছি, সর্বোচ্চ 28টা পাইছি। মিতু রয়, তো আমরা মিতু রয়ের নামটা লিখতে পারি, একজন পাইছি। 28টা হয়েছে তার, 28টার মধ্যে 28টা হয়েছে। সালমা ইসলাম বন্যার 26টা হয়েছে। আই এম লুকিং ফর আ বয়, আমি একজন ছেলেকে খুঁজতেছি। রেজবিকে পেয়ে গিয়েছি আমরা, রেজবিকে পেয়েছি, রেজবি 27টা হয়েছে। সালমা বন্যা, রেজবি ভাইয়ার কিন্তু 27টা হয়েছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ। আরেকজনকে নিব আমরা,
আরেকজনকে নিব, রেজভি 15টা হয়েছে। সাথী রয়, আমার 15টা হয়েছে স্যার। চোরাবলি বালি আমার 19টা। 26 টাকার ঘোষ, ওকে অনেকগুলো হয়েছে। আচ্ছা বলেন লাস্ট আরেকজন মানুষের নাম নিব। আরেকজন সাদিয়া সৌরভ লিজা 24টা 25টা 26 টাকার হয়েছে। আরেকটা পাই গেছি, সাবিনা খাতুন জান্নাতি, থ্যাংক ইউ সো মাচ সাবিনা খাতুন। সাবিনা খাতুন জান্নাতি, সাবিনা খাতুন। তো আপনাদের দুইজনে 27টা করে হয়েছে, আর এই আপুর মিতু আপুর 28টা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। অনেকেরই এরকম নাম্বার হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য একটা হাততালি এবং অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা অ্যাটেন্ড করছেন। 3 জনের নাম লিখলাম আমি, মিতু আপু, রেজভি ভাইয়া এবং সাবিনা আপু। 3 জনে ভালো করেছেন, আরো সবাই ভালো করছেন। এই যে নিশাত আফরিন বলছে আমার 27টা হয়েছে। হ্যাঁ আপনার 27টা হয়েছে, ওকে আমি মাথায় রাখলাম। এই যে আরো পাওয়া যাইতেছে, সাবিনা নাজদিন সামিয়া 28টা হয়েছে আপনার। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। অনেকেরই হয়েছে, এই 3 জনের বাইরেও অনেকেরই 28টা হয়েছে, অনেকেরই 27টা হয়েছে, অনেকেরই 27টা হয়েছে, আমি জানি। তো যাদের 28টা কোয়েশ্চেনে 28টাই হয়েছে, তারা চিন্তা করেন আপনি কি পরিমাণ ব্যাখ্যা করে করে পড়ছেন। আশা করি এরকম প্রশ্ন আসলে অবশ্যই পারবেন। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট স্টুডেন্ট ছিল এবং অনেক ভালো ক্লাস করেছেন, অনেক রেসপন্স করেছেন। উই আর ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ হু আর constantly watching our videos. Thank you so much for coming, and thank you so much for taking these kinds of classes. And we are very much happy to be here to deliver our speech before you. And it means a lot to me, is because of I never thought that it would be happening in my life, and this is the first time you guys helped me a lot. So thank you so much again. So আপনারা যারা এখনো ভর্তি হন নাই, তারা আমার এই 399 টাকার কোর্সে ভর্তি হয়ে যাবেন এবং আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি হয়ে যাবেন, এবং আপনারা এই 2টা কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর আমাদের এক সেট বই যারা এখনো কিনেন নাই, এক সেট বই যারা এখনো এক সেট বই আমাদের কিনেন নাই, তারা এক সেট বই কিনে নেবেন। এরকম দুর্দান্ত ক্লাস বাংলাদেশের কোনো অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান দিবে কিনা আমার জানা নাই, আমরা দিচ্ছি আপনাকে, আমরা দিতেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। সবাই এক সেট বই কিনবেন আর প্রত্যেকটা লাইভ ক্লাস করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কাটছেন?